ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমাদের কটেক্স সুপারবোর্ড থেকে আবারও আমরা লাইভ স্টার্ট করব। তো আমরা আমাদের স্ক্রিনটা এখন শেয়ার করে দিয়েছি এবং কটেক্স সুপারবোর্ড থেকে আমরা এখন লাইভ স্টার্ট করে দিব। আমাদের কটেক্স সুপারবোর্ড হচ্ছে এইটা, কটেক্স সুপারবোর্ড। আপনারা চাইলে আমাদের কটেক্স সুপারবোর্ডে জয়েন করতে পারেন আমাদের লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য। তো আমি এখান থেকে স্টার্ট লাইভ স্ট্রিমে ক্লিক করলাম, দেন কন্টিনিউ ক্লিক করে আমাদের স্টার্ট করে দিলাম লাইভ স্ট্রিমটা। তো আমরা একটু পরে যখন মেম্বার্সগুলো ফিল আপ হয়ে যাবে তখন স্ক্রিনটাও শেয়ার করে দেবো। আমি এখনই স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমরা এখন আমাদের স্ক্রিনে আছি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মেম্বার্স চলে আসবে। আমি আমার মাউথ পিসটা ওপেন করে দিলাম এইখানে। ওকে, তো লাস্ট ভিডিওতে বা লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের কিছু টপিক নিয়ে আবার আলোচনা করব, অর্থাৎ টপিকগুলো ডে বাই ডে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব, সবার সাথে শেয়ার করব যে কার কোন সমস্যা বা কার কোনটা বুঝতে অসুবিধা সেগুলো শুনে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। তো এই জন্য আপনাকে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল সিক্রেট সলিউশন ওয়াইটিতে, অথবা আপনি চাইলে আমাদের কটেক্স সুপারবোর্ড থেকেও জয়েন করতে পারেন। ওকে, মেম্বার সবাই আসতে থাকুক, আমরা একটু ওয়েট করি সবার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ অলরেডি জয়েন হয়ে গেছে। যেমন আমাদের সাথে আছে ফয়সাল ভাই, শামীম রহমান জয়, জুম্মুক, তারপরে আমাদের সাথে আছে মোহাম্মদ হামিদ ভাই, নীতিশ কুমার, এছাড়াও আমাদের সাথে আছে হচ্ছে সিয়াম ভাই, জাহিদ, আজমি। তো আমি মাউথ অন করে দেবো, যদি কেউ কথা বলতে চান কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই আমাদের সাথে কথা বলার জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের স্ক্রিনটা আমরা অন করে রাখছি। আমরা এখন আছি আইকিউ অপশনে। আর আপনারা জানেন শনিবার রবিবার মার্কেট অফ থাকে, ওটিসি মার্কেট অন থাকে। তো গতকাল একটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের টপিক। তো হ্যামার ক্যান্ডেল যদি আপনাদের একদম সাপোর্ট লাইনে ক্রিয়েট হয় মার্কেট ওপর দিকে যায়, বাট ওটিসি মার্কেটের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। ওটিসি মার্কেটে কোনো রুলস ফলো করে না, যে কারণে ওটিসি মার্কেট নিয়ে আমরা কোনো কাজ করব না, কোনো স্ট্র্যাটেজি আমরা বিল্ড করব না ওটিসি মার্কেটে। আমরা যা করব সব রিয়েল মার্কেটে। যেহেতু আজকে মার্কেট অফ, আমরা জাস্ট এমনি সাধারণ কিছু ধারণা বা সাধারণ কিছু ক্যান্ডেলের পরিচিতি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের নেক্সট ক্লাসগুলোতে বুঝতে সুবিধা হয়। তো যারা কথা বলতে চাচ্ছেন তারা আপনাদের মাইকটা ক্লিক করে কথা বলার যেই স্ট্যান্ড বাই আছে সেটা অন করে রাখবেন, আমি আপনাদের কথা বলার সুযোগ দেব অবশ্যই। তো লাস্ট ভিডিওতে আমাদের কথা হয়েছিল আপনাদের অনেকের সাথে, যারা গতকাল আসতে বলেছিল আজকে আবারও লাইভ স্টার্ট করতে বলেছিল 10টায়, বাট আমি খুবই দুঃখিত, আজকে আমি 10টার সময় একটু ব্যস্ত থাকার কারণে আমাদের লাইভ স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো আগামীকাল থেকে আমরা চেষ্টা করব ঠিকঠাক মতো লাইভ স্টার্ট করা, অর্থাৎ 10টার দিকে লাইভ স্টার্ট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো আমাদের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই, একটু মেম্বার্সগুলো জয়েন করতে দেন। যদিও অনেক রাত, এত রাতে হয়তো বা বেশি জন আসবেও না আমি জানি, 10টার দিকে শুরু করলে হয়তো বা অনেকজন আসতো, যেহেতু অনেক লেট হয়ে গেছে এবং অনেকেই জানে না যে রেগুলার আমাদের এখানে ক্লাস হবে, যে কারণে হয়তো বা বেশি মেম্বার আসবেও না। তো আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত স্টার্ট করে দেবো কোর্সটা। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া হবে, এবং পাশাপাশি আমাদের যেই গিভওয়েটা ছিল গিভওয়েটা কিন্তু তারাই পাবে। ভাইয়া, জি ভাইয়া বলেন। এটা কিসের ক্লাস? এটা বেসিক্যালি ট্রেডিংয়ের যে বেসিক কোর্সটা আছে সেটার উপরে আমাদের একটা ক্লাস, যেখানে আমরা ছোটো ছোটো টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেমন প্যাটার্ন পরিচিতি,
ক্যান্ডেল পরিচিতি, অ্যানালাইসিস, এগুলো ছোট ছোট টপিক যেগুলো বেসিক একেবারে, যেগুলো না জানলে আপনার ট্রেডিং জার্নিটা স্টার্ট করার জন্য খুবই আর কি শক্তপোক্ত হবে না। তো এগুলো আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি কারণ অনেকেই ছিল না গত ক্লাসে, আজকে হয়তো বা নতুন অনেকে, তো এই কারণেই আচ্ছা, একটা কোয়েশ্চেন করতে পারি? জি শিওর ভাইয়া, বলেন। আপনি ট্রেডিং এ আছেন এখন কত বছর ধরে? প্রায় আপনার 4 বছরের কাছাকাছি। আচ্ছা, ওকে, তো বেশ কিছু মানুষ অলরেডি জয়েন করে ফেলেছে, তো আমরা আমাদের কোর্স বা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিয়েছি। ফার্স্ট অফ অল আমি আপনাদের সবার সামনে একটা কথা স্টার্ট করি বা বলে রাখি, সেটা হচ্ছে আমি কোনো প্রফেশনাল না যে আপনাদের প্রত্যেকটা কোশ্চেন আমি জানবো বা পারবো। তবে আমি চেষ্টা করবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমার নিজের মতন করে এক্সপ্লেইন করা বা আপনাদের বুঝাই দেওয়া। যারা একেবারে এক্সপার্ট আছেন তাদের জন্য বোরিং এই ক্লাসটা, যারা একেবারে নতুন তাদের জন্য শেখার অনেক কিছু আছে, তো তারা থাকতে পারেন, এবং যারা এক্সপার্ট আছেন তারা চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট অফ অল আমাদের এই ক্লাস বা এই কোর্সটিতে কী কী থাকবে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং তার আগে আমি বলে রাখি আমাদের এই কোর্সটি একেবারে বিনামূল্যে অর্থাৎ একেবারে ফ্রিতে আমরা করাবো, এবং এটা শেষে একটা রিওয়ার্ড আছে, যেই রিওয়ার্ডটা হয়তো বা 20 জন বা 50 জনকে আমরা ডিপোজিট করে দেবো। ডিপোজিট অ্যামাউন্ট কত সেটা আমি এখন বলছি না, তবে সর্বনিম্ন $20। এটা একেবারে ফ্রি কোর্স বা ফ্রি ক্লাস আপনাদের সবার উদ্দেশ্যে আমি এটা স্টার্ট করেছি আবারও, যেন অনেকেই ট্রেডিং করে বাট ট্রেডিংয়ের বেসিক রুলসগুলোই জানে না, তারা যেন মোটামুটি ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারে, প্রফিট জেনারেট করতে পারে, সেই কারণে আমরা স্টার্ট করতেছি আবারও নতুন করে। তো ফার্স্ট অফ অল আপনাদের কিছু পিডিএফ প্রয়োজন পড়বে, পিডিএফ অর্থাৎ কিছু আপনাদের বই প্রয়োজন পড়বে, যে বইগুলো আপনাদের একটু হেল্প করবে। তো আমি বইগুলো কোথায় পাবেন সেটা দেখাই দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল কটেক্স সুপারবট। আপনি কটেক্স সুপারবটে আসলেও পারবেন, অথবা আপনি যদি সার্চ করেন সিক্রেট সলিউশন ওয়াইটি লিখে, তাও আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। আমি আমাদের চ্যানেলে ডাইরেক্ট ওপেন করে আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সিক্রেট সলিউশন ওয়াইটি। এইটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলটায় আমরা পিডিএফ, ইন্ডিকেটর, এছাড়াও যত আনুষঙ্গিক টুলস আছে ট্রেডিং রিলেটেড সবগুলো আমরা এইখানে আপলোড করি। আমি লিঙ্কটা আবারও দেখাই দিচ্ছি, সিক্রেট সলিউশন ওয়াইটি, আপনারা চাইলে জয়েন করতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলটায় যা কিছু দেওয়া হয় সব কিছু বিনামূল্যে একেবারে ফ্রিতে। তো আমি অনেকগুলো পিডিএফ আছে, তার মধ্যে 2টা পিডিএফের সাথে আজকে আপনাদের পরিচিতি করাই দেবো বা পরিচয় করাই দেবো। এই 2টা পিডিএফ মোস্ট পপুলার একটা পিডিএফ, আপনাদের হয়তো বা মার্কেট প্লেস থেকে এটা কিনে নিতে হতে পারে, বাট আমাদের এখানে একেবারে ফ্রিতে পাবেন। ফার্স্ট অফ অল পিডিএফ যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, এটা আপনাদের খুবই হেল্প করবে আপনাদের কোর্সের শুরুর দিকে। এবং সেকেন্ডটা হচ্ছে প্যাটার্ন পরিচিতি। এই 2টা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম সিক্রেট সলিউশন ওয়াইটি। এখানে আসলে জাস্ট আপনারা পিডিএফ লিখে সার্চ করবেন অথবা পিন পোস্টে চেক করবেন, সেখানে আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন। আর এই পিডিএফগুলো আমি আপলোড করেছিলাম 2023 সালের জুনে, তো বুঝতে পারতেছেন কত ওল্ড পিডিএফগুলো। এখনও আপনাদের কাছে রেয়ার কালেকশন যদি না থাকে আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আমি কন্টিনিউ করছি, সে পর্যন্ত একটু ওয়েট করেন, কারণ অনেকে আছে যারা এখনও জয়েন করতে পারে নাই, ধীরে ধীরে জয়েন করছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি বলেন ভাইয়া। মনে করেন মার্কেটে আমার অ্যানালাইজ সব ঠিক আছে, বুঝছেন? জি এইখানে হঠাৎ করে যদি একটা মনে করেন সাপোজ একটা আসার কথা একটা হচ্ছে বিগ একটা ক্যান্ডেল, সেখানে আসলো ডোজি, আমার যে বিগ একটা ক্যান্ডেল আসবে, এরপর অ্যানালাইজ ছিল ডাউনের জন্য, তো আচ্ছা, ডোজি আসছে, সেজন্য কি আমরা এরপর ক্যান্ডেলকে অ্যাভয়েড করব? ডোজি ক্যান্ডেল কখন আসে এটা আপনাকে আগে বুঝতে হবে। ডোজি ক্যান্ডেল অর্থাৎ একটা নিউট্রাল ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল তখনই আসবে যখন মার্কেটের মুভমেন্ট নিউট্রাল হবে, অর্থাৎ বায়ার এবং সেলারের প্রেশার সেম থাকবে। বায়ার এবং সেলারের প্রেশার যদি সেম থাকে ক্যান্ডেলটা ডজি হবে। ডজি 3 প্রকার, এর মধ্যে মোস্ট পপুলার ডজি হচ্ছে
গ্র্যাপস্টোন ডজি, ড্রাগন ফ্লাই ডজি এবং মিডল স্টার, অর্থাৎ মধ্যমধ্যে পজিশনে যে ডজিটা থাকে সেটা। তো আমাদের চার্ট প্যাটার্নের মধ্যে যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আছে সেটার মধ্যে আমরা ডিটেলস আলোচনা করব। তো আপনারা জাস্ট এখানে আসবেন, ডাউনলোড করে নেবেন, আমি যেইভাবে দেখাই দিলাম সেভাবে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করার পরে পিডিএফটা ঠিক এরকম আপনার সামনে ইন্টারফেস শো করবে। এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পার্ট 1 যেটা এখন আমি দেখাচ্ছি, আর পার্ট 2 যেটা আমাদের ক্লাস চলাকালীন সময় আমি আপনাদের প্রোভাইড করব। তো এখানে বাংলা দিয়ে লেখা আছে, আপনারা জাস্ট একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। বাংলা দিয়ে সম্পূর্ণ একেবারে আপনাদের বোঝার মতো করে লেখা আছে। তো শুরুটা কখন থেকে করতে হবে বা শুরুটা আপনারা কিভাবে করবেন, আমাদের কিছু টপিক এখানে আমি লিখে রাখছি। তো এটা হচ্ছে প্যাটার্ন পরিচিতি। আমি স্টার্ট করতেছি, 2 মিনিট একটু টাইম দিন আমাকে। আচ্ছা ভাই, এটা কি এই জি বলেন। M1 M2 M3 এক্সেশন এগুলা কি কেমন? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি নাই, তবে আমার মনে হলো আপনি M1 M2 এটার কথা বলতেছেন। M1 মানে কি এটা আপনি জিজ্ঞাসা করতেছেন? আচ্ছা, M1 দুইটা অর্থে ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে আপনার চার্ট অ্যানালাইসের ক্ষেত্রে, অর্থাৎ মার্কেট টাইম, এবং সেকেন্ড হচ্ছে ট্রেড টাইম। আমরা আমাদের বটে M1 দিয়ে ট্রেড টাইম এবং মার্কেট টাইম দুইটাই বুঝিয়েছি, অর্থাৎ আপনার 1 মিনিটের টাইম ফ্রেমে 1 মিনিটের ট্রেড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ওকে, তো এখানে আমাদের বেশ কিছু টপিক আমি উল্লেখ করে রাখছি, যেগুলো আমাদের ক্লাস চলাকালীন সময় আমি ডে বাই ডে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আর এখন আমি দেখতে পাচ্ছি যারা এখানে আছে বেশ অনেকজনই আছে, এই নামগুলো আমি লিস্ট করে রাখবো, কেননা আমাদের এই কোর্স শেষে একটা গিভওয়ে হবে। আমি প্রথমেই বলেছি, যারা শুনে নাই এই কারণে আবার বলতেছি, গিভওয়েটা হচ্ছে এরকম: যদি আপনি আমাদের সাথে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করেন, আপনাকে আমরা নিজেদের তরফ থেকে ডিপোজিট কমপ্লিট করে দেব। তো এখানে প্যাটার্ন 2 রকমের আমরা লিখে রাখছি। আচ্ছা, আমরা ক্যান্ডেলস ফুলস যেটা সেটা দিয়ে স্টার্ট করতে পারি, বা ক্যান্ডেল দিয়ে স্টার্ট করতে পারি। আসলে আমি এই টপিকগুলো জাস্ট উঠায় রাখছি, কোনটা দিয়ে স্টার্ট করব বা কোনটা দিয়ে আমরা ইন্ট করব সেইটার লিস্ট আমি এখনও করতে পারি নাই, এবং ছবিগুলোও অ্যাড করতে পারি না। এখানে আমি প্রত্যেকটা ছবি অ্যাড করে দিব, কারণ আপনাদের ছবি না দেখলে আপনারা আসলে মুখের ভাষা বা মুখের কথা বুঝতে পারবেন না। তারপরে আমি চেষ্টা করব আপনাদের সাথে সবগুলো ক্যান্ডেলের পরিচিতি করায় দেওয়ার, যেগুলো ক্যান্ডেল আসলে আপনাকে না জানতেই হবে। ট্রেডিংয়ে আপনি যদি আসতে চান তাহলে আপনার এগুলো শিখতে হবে। তো এখানে আমাদের যে ক্যান্ডেলের পার্টটা আছে। জি বলেন। গিভওয়ে কত থাকবে, মানে কেমন? গিভওয়ে বলতে গেলে আমরা আপনাদের অ্যাকাউন্টে, আমরা যদি 20 জন আমাদের সাথে শেষ করে 20 জন পাবে, যদি 50 জন শেষ করে 50 জন পাবে। তবে প্রত্যেকটা দিন আসতে হবে, প্রত্যেকটা দিন থাকতে হবে, এবং গিভওয়ে হবে বলতে গেলে আপনার অ্যাকাউন্টে আমরা $20 ডিপোজিট করে দেবো। আর আমরা আশাবাদী যদি আমাদের এই ক্লাসটা শেষ করেন, আপনি সেই $20 দিয়েই প্রফিট জেনারেট করতে পারবেন। অনেকে এরকম আছে যে ট্রেডিং শিখতে আগ্রহী, ট্রেডিং শিখতে চায়, বাট তার ক্যাপিটাল নেই, ক্যাপিটাল অর্থাৎ তার টাকা পয়সা নেই। সে চিন্তাভাবনা এরকম করে যে আমার তো ব্যালেন্স নেই, আমি ট্রেডিংটা শিখে কী করব, আমি তো স্টার্ট করতে পারবো না। আসলে তাদের জন্যই আমাদের এই ছোট্ট পরিসরে আয়োজনটা, যেন তারাও ট্রেডিংটা শিখে নিজেদের মতন স্টার্ট করে কিছু প্রফিট জেনারেট করতে পারে। তবে এইরকম না যে আপনি দেখা যাচ্ছে প্রতিদিন $10,000 $20,000 ইনকাম করে ফেলতেছেন, বিষয়টা এরকম না। ছোটো ছোটো পরিসরে ইনকাম হবে, হয়তো মাস শেষে আপনার $50 বা $100 হতে পারে, যদি আপনি নিয়ম মেনে সব কিছু সুষ্ঠুভাবে ট্রেড করেন। কোর্সটা কি মানে যতদিন চলবে ফুল করতে হবে, নাকি আজকে হয়ে গেছে আজকেই হয়ে যাবে গিভওয়েটা? না না, আজকে না, আমাদের কোর্সটা টোটালি হয়তো বা 15টা বা 20টা ক্লাস হবে, ডিপেন্ড করবে আসলে সবার বোঝার বা শেখার উদ্দেশ্য সম্পন্ন হয়েছে কিনা। তো এই টোটাল দিনগুলোতে তাদের থাকতে হবে। কথার কথা, আপনি যখন আমাদের সাথে আজকে আসেন, আপনার সাথে যখন আমাদের কথা হচ্ছে, আপনার এখানে অনেক প্রশ্ন ছিল যেগুলো আপনি করেছেন, আপনি কিন্তু বুঝতে পেরেছেন যে আপনার কোনগুলো সমস্যা, বা এরকম সমস্যাগুলো আপনি আগামীতেও করবেন। তো এইভাবে যদি একটা মানুষ 15 দিন বা 20 দিন সময় দেয়, আমি মনে করি ট্রেডিং সম্পর্কে তার যদি কোনো মানে গ্যাপ থাকে, সে গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। ওকে, এখন
আমরা ক্যান্ডেল নিয়ে কথা বলছিলাম। তো আসলে ক্যান্ডেল হচ্ছে 3 প্রকার। ক্যান্ডেল 3 প্রকার বলতে গেলে ক্যান্ডেল স্টিক যেটা, সেটাকে বলা হচ্ছে 3 প্রকার বা 3টা আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আর একটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল স্টিক। এখন বুলিশটা কি? বুল অর্থাৎ আপনারা যখন দেখবেন মার্কেট ট্রেন্ডি হয়ে আপ ডিরেকশনে যাচ্ছে, আমি চার্ট ওপেন করে দেখাই তাহলে একটু ভালো বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আমার চার্ট। তো চার্টে আমাদের অবশ্যই সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স লাইন এই দুইটা ড্র করা শিখতে হবে বা এই দুইটা ড্র করা জানতে হবে। অনেকে আছে এগুলো ড্র করতে পারে, আবার অনেকে আছে ড্র করতে পারে না। তো এখানে লজ্জার কিছু নাই, যেহেতু শিখতে আসছেন, আপনি না পারলে আমাকে সরাসরি বলতে হবে, আমি যদি পারি আপনাকে শিখাবো, আমি যদি না পারি আমাকে সময় দিবেন, অবশ্যই আমি সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেব। ওকে, এইখানে নিচে যেটা থাকে একেবারে নিচে সেটাকে বলা হয় সাপোর্ট লাইন। সাপোর্ট লাইন ড্র করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মার্কেট ছোট করে নেওয়া এবং মার্কেটের শেষ প্রান্ত থেকে স্টার্ট করা। অর্থাৎ এইখানে আমরা দেখছি যে দুইটা বাহু আছে, অর্থাৎ ক্যান্ডেলের উইক আছে, এবং এই উইকটা থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, এই লাইনটা এই ক্যান্ডেলের অর্থাৎ এই টাইমের মার্কেটের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ এটা একটা সাপোর্ট লাইন এই জোনটুকুর জন্য, অর্থাৎ এই জোনটুকু, যেই জোনটুকু আমরা এখন মার্ক করেছি এটার জন্য সাপোর্ট লাইন এটা তৈরি হয়েছে। অথবা আপনারা সাপোর্ট লাইন এইভাবেও তৈরি করতে পারেন, যদি দেখেন আপনি যেই টাইমটা মার্কেট অ্যানালাইজ করতে চাচ্ছেন, কথার কথা আমরা এতটুকু মার্কেট অ্যানালাইজ করতে চাচ্ছি, এই টাইমের মধ্যে সবচেয়ে ডাউনে কোন প্রাইসটা ছিল সেইখান থেকে যদি ড্র স্টার্ট করেন, তাও আপনার সাপোর্ট লাইন ক্রিয়েট হবে। সাপোর্ট লাইন আমরা ক্রিয়েট করেছি বা সাপোর্ট লাইন আমরা ক্রিয়েট করতে শিখেছি। এটা প্র্যাকটিস করতে হবে, এটা 1-2 দিনে আপনি পারবেন না, আপনাকে একটু প্র্যাকটিস করলে আপনি এটা ইজিলি পারবেন। আমাদের সাপোর্ট লাইন ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে আমাদের নিচে থাকবে, অবশ্যই ক্যান্ডেল টাচ করে উপরে যাবে, এই কারণে এটাকে সাপোর্ট বলা হয়। এবং রেজিস্ট্যান্স লাইনটা হচ্ছে যেটা ওপরে থাকে, অর্থাৎ মার্কেট যেটার ওপরে যাবে না, যেখানে বাউন্স করে মার্কেট আবার ব্যাক আসবে, এটাকে বলা হয়। তো দেখেন এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটাই ড্র করছি। এইখানে ওপরে রেজিস্ট্যান্স লাইন আমি দুইটা ড্র করছি, এর কারণ হচ্ছে এইখানে মার্কেট আমি একটু পেয়েছি এবং এইখানে বেশ কিছু মার্কেট দিয়ে এইখানে একটু জুম করে দিই তাহলে ভালো দেখতে পারবেন, দুইটা ক্যান্ডেলের উপর দিয়ে বডির উপর দিয়ে চলে গেছে, এই কারণে আমি একটা করছি। আর এইখানে যেটা দিছি একবার আপ ডিরেকশনে, এইটা হচ্ছে মেন রেজিস্ট্যান্স। তো এইভাবে অনেক টাইমে আপনাকে 2-3টাও ড্র করতে হতে পারে, বাট আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইন ঠিকঠাক আছে, এর মধ্যে মার্কেটটুকু আছে, এবার আমাদের কাজ করা শুরু। তো এইখানে আমি একটু আগে বলছিলাম আপনাদের সাথে যে হচ্ছে ট্রেডিংয়ের যে 3টা ভাগে আমরা ভাগ করেছি ক্যান্ডেল স্টিককে, আসলে আমরা তো ভাগ করি নাই, মার্কেট এইভাবে চলে আসতেছে। এইটা কোনো না কোনো বই বা কোনো পিডিএফ থেকে আমি কালেকশন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে স্টার্ট করেছিলাম বুলিশ ক্যান্ডেল স্টিক দিয়ে। তো বুলিশ ক্যান্ডেল স্টিকটা কি এটা বোঝানোর জন্য আমি এটা ড্র করলাম সাপোর্ট লাইন। তো দেখেন সাপোর্ট লাইন থেকে মার্কেট যখন উপর ডিরেকশনে যাচ্ছে, গ্রিন 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 এইভাবে রেডও হবে, তখন এটাকে বলা হচ্ছে বুলিশ। আপনারা এইভাবে মনে রাখতে পারেন, মানে বোঝার সুবিধার্থে আমি বলতেছি। বুল অর্থাৎ ষাঁড় যদি আপনাকে গুতা দেয় তাহলে কিন্তু আপনি আকাশে চলে যাবেন। আপনি এইভাবে মনে রাখতে পারেন যে বুলিশ মার্কেট উপর দিকে যায়, মাথার মধ্যে এইভাবে রাখবেন, বুল যদি আমাকে গুতা মারে পিছন থেকে আমি উপর দিকেই যাব। আশা করি বুঝতে পেরেছেন। তো বুলিশ মার্কেটটা ঠিক এইরকম উপর ডিরেকশনে যাবে, আর বিয়ারিশ যেটা সেটা ডাউন ডিরেকশনে আসবে। আর বিয়ারিশ মার্কেটটা হয় রেড, অর্থাৎ যেটা নিচের দিকে আসবে সেটা হবে রেড, যেটা ওপরের দিকে যাবে সেটা হবে গ্রিন। এখন অনেকে বলতে পারে ভাইয়া ওপরের দিকে যাচ্ছে বাট মাঝে মাঝে রেড ক্যান্ডেল কেন আসতেছে, মার্কেট উপরের দিকে গেলে তো গ্রিন গ্রিন হয়েই যেতে পারতো। ওটিসি মার্কেটের কোনো কথা আমি এখানে বলছি না, যেহেতু মার্কেট আজকে অফ, রিয়েল মার্কেট অফ, সে কারণে আমরা ওটিসি দিয়ে বুঝাচ্ছি, বাট ওটিসি মার্কেটের কোনো কথা এখানে আমি তুলছি না। ওটিসি মার্কেটে এসব কোনো রুলস ফলো করে না, আমি রিয়েল মার্কেটের টপিকটা নিয়ে আপনাদের বুঝাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। যারা কথা বলতে চাচ্ছিল আমি তাদের মাইকগুলো অন করে দিয়েছি। ওকে, আমাদের সাপোর্ট লাইন আঁকানো হয়েছে, রেজিস্ট্যান্স লাইন আঁকানো হয়েছে, এর মাঝখানে যেটা আছে সেই মার্কেট নিয়ে কথার কথা আমরা কাজ করব। আমরা বুলিশ মার্কেট বুঝতে পারলাম, আমরা বিয়ারিশ মার্কেট বুঝতে পারলাম।
সাপোর্ট লাইন ড্র করা যদি আপনি শিখে যান তাহলে তাও আপনি এন্ট্রি নিতে পারবেন বা ট্রেড করতে পারবেন, বাট সেটা অবশ্যই রিয়েল মার্কেটের ক্ষেত্রে। রিয়েল মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে ফলো করে। সাপোর্টে যদি মার্কেট হিট করে, মার্কেট উপর ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা থাকে 70%। সেমভাবে রেজিস্ট্যান্সে যদি হিট করে, মার্কেট ডাউন ডিরেকশনে আসার সম্ভাবনা থাকে 70%। দুই ক্ষেত্রেই সেম। আপনাকে জাস্ট দেখতে হবে মার্কেটের মুভমেন্টটা ঠিক আছে কিনা। যেমন আমরা যখন সাপোর্ট লাইন ড্র করেছিলাম এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম, তখন আমরা দেখতে পারবো এইখানে রেজিস্ট্যান্স হিট করে সাপোর্টে যখন আসছে তখন মার্কেট সুন্দর উপর দিকে গেছে। দেন এইখানে মার্কেট আবারও হিট করছে, করে আবারও মার্কেট নিচের দিকে আসছে। যেহেতু এটা আমি অনেকটা জুম আউট করে রেখেছি, যে কারণে আপনাদের মার্কেটটা দেখতে সুবিধা হচ্ছে, বাট অনেক টাইমে আপনি এত জুম আউট করতে পারবেন না। আমি যতটা জুম আউট করতে পারছি আইকিউ অপশনে, আপনারা হয়তো বা কটেক্স বা অন্য ব্রোকারে এতটা জুম আউট করতে পারবেন না। এইটার জন্য আপনাকে ইউজ করতে হবে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ একবারে ফ্রি, আপনি ইউজ করতে পারবেন, কোনো টাকা পয়সা কিছু লাগে না। আসবেন tradingview.com-এ, আমি একেবারে শুরু থেকে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ট্রেডিং ভিউ লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আপনাদের সামনে যখন এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা চলে যাবেন প্রোডাক্টসে। প্রোডাক্ট থেকে এখানে যে প্রথম যেটা আছে সুপার চার্টস, এখানে ক্লিক করলে আপনাদের সামনে মার্কেট শো করবে। ট্রেডিং ভিউ দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যখন মার্কেট নিয়ে কাজ করবেন, রিয়েল মার্কেট নিয়ে, তখন আপনাকে প্রচুর পরিমাণে ইন্ডিকেটর ফলো করতে হবে। আপনি যদি ইন্ডিকেটর ফলো করতে না চান, সেই ক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে সাকসেস রেট বেশি বাড়াতে পারবেন না। ইন্ডিকেটর আপনাকে হেল্প করবে আপনার নলেজটা ঠিক আছে কিনা। তবে আমি বলছি না আপনাকে ইন্ডিকেটরের উপরে একেবারে সহানুভূতিশীল হয়ে ইন্ডিকেটর যদি আপ বলে আপনি আপ ট্রেড করবেন, ডাউন বলে ডাউন ট্রেড করবেন। ট্রেডিং ভিউটা আপনি ফোনেও ইউজ করতে পারবেন, ফোনেও সেম অ্যাপ্লিকেশন আছে, আপনারা অ্যাপস নামিয়ে নেবেন। অ্যাপস নামিয়ে নিলেই এটা অন করতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে ট্রেডিং ভিউ। আমার হচ্ছে ট্রেডিং ভিউয়ে ইন্ডিকেটর অ্যাড করা আছে, যে কারণে এখানে জোন শো করতেছে। আমি গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, তারপরে আবারও আলোচনা করছি। আমাদের মার্কেটে কিছু সেশন চলে, যেমন লন্ডন সেশন, এশিয়া সেশন, নিউ ইয়র্ক সেশন। এক একটা মুভমেন্ট এক এক রকম। কিছু কিছু টাইমে আপনাকে ডাউন ডিরেকশন ভালো ট্রেড দিবে, কিছু কিছু টাইমে আপনাকে আপ ডিরেকশনে ভালো ট্রেড দিবে। তো এই ইন্ডিকেটরটা হচ্ছে আইসিটি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। আমি টেলিগ্রাম চ্যানেলটা শুরুতেই দেখিয়ে দিয়েছি, আবারও বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম সিক্রেট সলিউশন ওয়াইটি। টেলিগ্রামে যাবেন, সার্চ করবেন, আমাদের চ্যানেল শো করবে। পিন পোস্টে গেলেই সমস্ত ইন্ডিকেটরের কালেকশন একেবারে ফ্রিতে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, যারা কথা বলতে চাচ্ছিলেন তারা হচ্ছে মাইক অন করেন, আমি লাউড স্পিক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, এই যে রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের যে মানে রিয়েল মার্কেটের প্রেডিকশন গুলো তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি বা আইডিয়া গুলো এখান থেকে নিতে পারতেছি। ওটিসির ক্ষেত্রে এটা একদমই কি নেওয়া সম্ভব না, নাকি ভাই এই স্ট্র্যাটেজি ফলো করলে কিছু হলেই? ওটিসি মার্কেটটা কি? ওটিসি মার্কেটটা হচ্ছে প্রত্যেকটা ব্রোকারের নিজস্ব মার্কেট। অর্থাৎ আমার একটা মার্কেট আছে, আমার মার্কেটের নাম ধরেন সিক্রেট প্ল্যাটফর্ম। আমার মার্কেটে আমি ওটিসি প্ল্যাটফর্ম খুলে রাখছি, মার্কেটের নাম দিয়েছি ইউরো ইউএসডি ওটিসি, লাস্টে ওটিসি অ্যাড করে দিয়েছি। এই মার্কেটটা আমার কন্ট্রোলের একটা মার্কেট, এখানে আপনার কোনো কন্ট্রোল নেই। কথার কথা, আপনি ডাউন ডিরেকশনে $100 ট্রেড করেছেন, আরেকজন আপ ডিরেকশনে $1000 ট্রেড করেছে। তাহলে আমি যদি মার্কেট উপরের দিকে ঘুরিয়ে দিই, আমার কিন্তু আপনার সেই $1000 প্রফিট হবে, অর্থাৎ ব্রোকারের প্রফিট হবে। আর যে $100 জন্য ট্রেড করেছে তার কিন্তু 200 হচ্ছে, বাট ব্রোকার যে তার কিন্তু বেশি প্রফিট হচ্ছে। ব্রোকার কি করবে তখন সেইটা ঘুরিয়ে দিবে। এখানে এপিআই বলে একটা কথা আছে, কটেক্স এপিআই। এই এপিআই রিলেটেড যারা বুঝে তারা এটা খুব ভালো অ্যানালাইজ করতে পারবে যে হ্যাঁ, ওটিসি মার্কেট কী পরিমাণে ভায়োলেন্স, বা এই মার্কেটটা থেকে ট্রেড করে যে কোনো ব্রোকারের হোক, সেটা কটেক্সের, বিনোলার, আইকিউ, যে কোনো ব্রোকারের হোক, ওটিসি মার্কেট আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে আপনার
প্রফিট জেনারেট করার ফার্স্ট রুলস। আপনি যদি এখন 2 দিন ধৈর্য না ধরতে পারেন সপ্তাহে, তাহলে আপনি প্রফিট এখানে ধরে রাখতে পারবেন না। ওটিসিতে আসবেন, 10টা ট্রেড করবেন, 5টা উইন ঠিকই হবে, বাট বাকি 5টা আপনাকে যে লসটা দিবে এই লসটা আপনি রিকভার 1 মাসেও করতে পারবেন না। আর ওটিসি মার্কেট কোনো রকমের রুলস ফলো করে না। ওটিসি মার্কেট থেকে আপনি কোনো রকম প্রফিট অবশ্যই জেনারেট হবে, প্রফিট জেনারেট হবে না তা না, প্রফিট জেনারেট হবে, বাট প্রফিট ধরে রাখতে আপনি পারবেন না। এই কারণেই বলছি ওটিসিটি স্কিপ করেন, রিয়েল মার্কেট নিয়ে ট্রেড করেন। আপনি ফরেক্স করেন, বাইনারি করেন, কোনো অসুবিধা নেই, বাট রিয়েল মার্কেট করেন। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। এখানে আমরা যারা আছি সবাই বেসিক শেখার জন্য আসছি, এখানে আপনারা লজ্জা করে প্রশ্ন করবেন না এরকম না, আপনারা অবশ্যই প্রশ্ন করেন আপনাদের। জি ভাইয়া বলেন। জি ভাই, এই যে ট্রেডিং ভিউটা দেখালেন, এটা যে বললেন যে আপনি আমরা এটাতে লগ ইন করে ফেললে, এটা মানে এই ট্রেডিং ভিউটা সম্পর্কে জানি না আমরা। আচ্ছা আচ্ছা, বা আমি জানি না, তো এটাতে কি কটেক্স অ্যাকাউন্ট আমি লগ ইন করবো না বিনা অ্যাকাউন্ট লগ ইন করবো? আচ্ছা, এটা একটা খুব সুন্দর প্রশ্ন যে ভাই আমি ট্রেডিং ভিউ সম্পর্কে অতটা বুঝি না, আমাকে একটু বুঝাই দেন। তো ট্রেডিং ভিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 বা টপ বলতে পারেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ অ্যানালাইজ করার জন্য আসে। অ্যানালাইজ করার জন্য বলতে গেলে আমরা তো বাইনারি ট্রেড করতেছি, একটা ক্যান্ডেল আপ যাচ্ছে আমাদের প্রফিট হচ্ছে, 2টা ক্যান্ডেল ডাউন আসতেছে প্রফিট হচ্ছে, কিন্তু এটা কিন্তু রিয়েল ট্রেডিং না। আপনি যখন ফরেক্স মার্কেটে মুভমেন্ট করবেন বা ফরেক্স মার্কেটে আপনি যখন মুভ করবেন তখন দেখবেন যে আসলে 1 মিনিট 2 মিনিটে কোনো ট্রেডিংই হয় না। আপনাকে ট্রেডিংয়ে আসতে চাইলে বা ফরেক্স ট্রেডিং করতে চাইলে আপনাকে সময় দিতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আর যেই চার্টগুলো আছে, যে প্যাটার্নগুলো আছে, একটা মিনিট আমি শেষ করি, যে চার্টগুলো আছে, যে প্যাটার্নগুলো আছে, এগুলো সবগুলোই কোনো না কোনো রুলস ফলো করে। তো এই রুলসগুলো যদি আপনি খাটাইতে পারেন ফরেক্স মার্কেটে, অবশ্যই আপনার প্রফিট এখান থেকে 100% জেনারেট হবে। তবে ওটিসিতে কোনো কিছু সম্ভব না, যেটা আমি ফার্স্টেই বলেছি বা অনেক আগে থেকেই বলে আসছি। রিয়েল মার্কেটে আসেন, এইখানে ফরেক্স করলে তো আরোই ভালো। ফরেক্স করলে যেমন আপনাদের রিস্ক কম, হয়তো প্রফিটও একটু কম, বাট এখানে রিস্ক কম, প্রফিট কম। আবার আপনি যখন শিখে যাবেন বিষয়গুলো তখন আপনার প্রফিটটাও যেমন বেশি হবে, রিস্ক ফ্রি ট্রেডও করতে পারবেন। আচ্ছা, ট্রেডিং ভিউয়ের বিষয়টা শেষ করি। ট্রেডিং ভিউ মেনলি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টপ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা মার্কেট অ্যানালাইজ করতে পারেন। এখানে আপনারা ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট এই দুইটা অ্যানালাইজ করতে পারেন, বা এই দুইটার চার্ট আপনারা এখানে নিয়ে আসতে পারেন। কোনো রকম ওটিসি চার্ট আপনারা ট্রেডিং ভিউতে নিয়ে আসতে পারবেন না। ট্রেডিং ভিউ ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমার সামনে যেরকম ইন্টারফেস শো করছে, শুধুমাত্র এইখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে, এইখানে যদি আপনারা ক্লিক করেন দেন এখানে সার্চ করতে হবে। যে কোনো মার্কেট আপনি লিখে সার্চ করেন, কথার কথা ইউরো জিবিপি লিখে আমি সার্চ করলাম, জিবিপি। দেখেন আমরা সার্চ করার পরে এখানে অনেকগুলো চলে আসছে, ইউরো জিবিপি। অনেকে নতুন যারা বুঝে না তারা মনে করে কী ব্যাপার এতগুলো আসলো কেন। তো এতগুলো আসার কারণ হচ্ছে যেগুলো ফরেক্স ব্রোকার আছে, যেমন MT4, মেটাট্রেডার। তো মেটাট্রেডার কোম্পানি কিন্তু একটা দুইটা না, প্রচুর পরিমাণে আছে। যেমন দেখেন খুব পপুলার হচ্ছে forex.com, capital.com, এরকম অনেক আছে। যেমন যদি আমরা এখানে যদি একটা ক্রিপ্টোর নাম লিখে সার্চ করি, যেমন ধরেন টন USDT, আমরা টন USDT লিখে সার্চ করছি, দেখেন এখানে প্রচুর পরিমাণে টন USDTর লিস্ট চলে আসছে। বাট এখানে যদি আপনারা বাম সাইডে লক্ষ্য করেন দেখবেন যে ব্রোকারগুলো আলাদা আলাদা দেওয়া আছে, যেমন বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, এগুলো তো হয়তো আপনারা পরিচিত। তো প্রত্যেকটা যে বিটগেট, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ব্রোকারের জন্য টন USDTর মার্কেট। বাট আপনি যেটাই ওপেন করেন চার্ট সেম থাকবে, হয়তোবা 19-20 একটু তফাৎ, বাট চার্ট সেমই থাকবে। এখানে চার্টের আহামরি কোনো গ্যাপ হবে না। কথার কথা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, প্রাইস ছিল 1.06, আরেকটা মার্কেটে যায় ওইটার প্রাইস হইতে পারে 1.006, মানে অল্প একটু কম বেশি, 1% হইতে 2% কম বেশি। বাট আহামরি যেরকম ওটিসি মার্কেটে যেরকম হয় না, যে দেখতেছেন যে এখন লং ক্যান্ডেল একটা দেওয়ার পরে ঘেট করে আপনাকে ডজি ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, এরকম কোনো কিছু নয়। প্রত্যেকটা মার্কেটে সুন্দরভাবে আপনার এখানে সব শো করবে। আপনি জাস্ট যে কোনো মার্কেটে আপনি এখান থেকে সিলেক্ট করবেন,
সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকমভাবে শো করবে। আপনি যে অনেকে নতুন আসার পরে যে এরকম বুঝতে পারেন এরকম হয়ে থাকে, তো এটার জন্য এই যে কর্নারে সেটিংস নামে একটা অপশন আছে, যে এই সেটিংসে ক্লিক করে যদি আপনারা অটো ফিটসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে অটোমেটিক এরকম ফিট হয়ে আসবে। যেহেতু আমি এখানে ইন্ডিকেটর অ্যাড করে রাখছি, যে কারণে এরকম দেখতে আপনাদের অসুবিধা হতে পারে, আমি ইন্ডিকেটরটা একটু অফ করে দিচ্ছি। তো এই দেখেন এখন অফ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই মার্কেটের অবস্থা। তো এইটা আপনারা এখন চেঞ্জ করে, কথার কথা আমরা এখন আবারও ইউরো ইউএসডি বা ইউরোর কোনো একটা মার্কেটে চলে আসি, ফরেক্স মার্কেটে চলে আসি। এই যে ফরেক্স মার্কেটে চলে আসলাম, সবগুলো হচ্ছে সেম, সবগুলো হচ্ছে সেম। এখন এই ট্রেডিং ভিউতে সবচেয়ে মজার কিছু বিষয় হচ্ছে এখানে আপনারা মার্কেট অ্যানালাইজ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে টুলস দেওয়া আছে। টুলস বলতে গেলে আপনার যেগুলো প্রয়োজন পড়ে আর কি ট্রেডিং করার ক্ষেত্রে, এগুলো আমরা ডে বাই ডে আলোচনা করব। তো এই টুলসগুলো আপনার ট্রেডিং করতে বা ট্রেডিংয়ের মার্কেট অ্যানালাইজ করতে খুবই হেল্প করবে, যেগুলো প্রত্যেকটা ব্রোকারে পাওয়া যায় না বা থাকে না। তো এইখান থেকে সবাই অ্যানালাইজ করে তার নিজস্ব ব্রোকারে ট্রেড করে। এখন বেশ কিছু ব্রোকার এখানে অ্যাড করা যায়, তবে আমি রিকমেন্ড করি এখানে আপনারা দেখে অন্য ব্রোকারে গিয়ে ডাইরেক্ট ট্রেড করবেন, বাট পাশাপাশি রেখে ট্রেড করতে পারেন আপনাদের ইচ্ছা। যারা অ্যানালাইজ করতে পারে না, মার্কেট অ্যানালাইজ মোটামুটি বুঝে না, তাদের জন্য আছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর সেকশনে যদি আপনি যান, ইন্ডিকেটর সেকশনে আমি যেমন এখন চলে আসছি, ফ্রি ভার্সনে আপনারা দুইটা ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। যেটা ফ্রি ভার্সন সেখানে আপনারা দুইটা ইউজ করতে পারবেন। আমি হচ্ছে আমাদের আরেকটা দিয়ে অ্যাকাউন্ট দিয়ে আমরা একটু ট্রেডিং ভিউতে ওপেন করে আপনাদের দেখাই। আচ্ছা, কেউ যেন কথা বলতে চাইছিল, একটু বলেন। ফরেক্স সরি বাইনারিতে আসার পূর্বে আমাদের হচ্ছে কি ফরেক্স করাটা কতটুকু ইম্পর্টেন্ট? আচ্ছা, বাইনারিতে আসার পূর্বে ফরেক্স করাটা কত ইম্পর্টেন্ট বলতে গেলে আপনি কি বোঝাচ্ছেন, যে আপনি ফরেক্স স্টার্ট করবেন না বাইনারি স্টার্ট করবেন, এরকম কিছু? অলরেডি আমি হচ্ছে কি এখন বাইনারিতে আছি। আমার একজন ফ্রেন্ড আছে যে হচ্ছে কি মানে বাইনারিতে এসে লস করছিল, এখন সে ফরেক্স এ ট্রান্সফার হয়েছে, ফরেক্স থেকে এখন যতটুকু ইনকাম করতেছে এটা দিয়ে এখন বাইনারিতে ঢোকার ট্রাই করতেছে আর কি। অর্থাৎ আপনার ফ্রেন্ড হচ্ছে ফরেক্স থেকে আর্নিং স্টার্ট করছে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। ওকে, ফরেক্স বিষয়টা হচ্ছে এখানে ইনকাম করতে চাইলে আপনাকে মার্কেটে অনেক সময় দিতে হবে। এখানে লস খুবই কম বলতে গেলে, আপনি যদি বুঝে ট্রেড করেন লস কম। যেহেতু এখানে মার্কেট রিয়েল টাইম ওপেন থাকে, এখানে আপনাকে কোম্পানি চাইলেই লস করাই দিতে পারবে না, বা কোম্পানি ইচ্ছাকৃতভাবে আপনাকে লস করাইতে পারবে না। কোম্পানির এখানে লস করাইতে চাইলে অবশ্যই অনেক কৈফিয়ত দিতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। মেন কথা হচ্ছে কোম্পানি মার্কেট নিয়ন্ত্রণ করে না, মার্কেট নিয়ন্ত্রণ করে আপনার আমার মতন লোকজন। তো এই কারণে এইখানে ট্রেড করে প্রফিট করাটা সহজ। আবার অপরদিকে বাইনারির ক্ষেত্রে যদি রিয়েল মার্কেটেই বাইনারি করেন, আপনি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারতেছেন, তবে আপনাকে কিছু বিষয়বস্তু ফলো রাখতে হবে। যেমন যখন নিউজ প্রেডিকশন বা নিউজ সিগন্যালগুলো আসে, নিউজটা কেন দিচ্ছে এটা নিয়েও আমাদের একটা কথা এখানে হয়তো বা টপিক আমরা লিখে রাখছিলাম, দাঁড়ান আমি একটা মিনিট। আমি বলতে চাইছিলাম যে জি বলেন। ফরেক্সে মানে ফরেক্সে তো অ্যানালাইজ অনেক করতে হয়, সময় দিতে হয় মার্কেটে। জি জি। তো সেই পরিমাণ অনেক কম অ্যানালাইজ হচ্ছে কি কডেক্সে দিতে হয়, বুঝছেন না? এখন বিষয় কি ভাইয়া, কটেক্সে কম সময় দিতে হয়, ঠিক আছে বুঝলাম, কটেক্সে আপনি কম সময় দিচ্ছেন, বাট কটেক্সে আপনি খেয়াল করে দেখবেন সারা দিনের মধ্যে আপনি ওটিসি বেশি পাবেন, রিয়েল মার্কেট পাবেন না বললেই চলে। খুব কম, হয়তো বা 4-5টা থাকে বা 3-4টাও থাকে রিয়েল মার্কেট। প্রফিট ব্যাক দেয় 70%, 65%, যেটা অনেকেই অ্যাকসেপ্ট না করে 90%-এর ওটিসিতে শিফট করে। আর এটাই কটেক্স চায় বা অন্যান্য ব্রোকার যেগুলো আছে তারা চায়। তাইলে কী হবে, সেখানে আপনি যেহেতু ওটিসি মার্কেট কোনো রুলস ফলো করে না, আমি শুরু থেকে বলে আসছি, ওইখানে লসটাও ওই রকমই হয়। তবে আপনি যেই প্ল্যাটফর্মে ট্রেডিং করেন, যেইভাবে ট্রেডিং করেন, ফরেক্স করেন বা বাইনারি করেন, অবশ্যই আপনাকে সময় দিতে হবে মার্কেটে। আপনি সময় না দিলে এইখান থেকে প্রফিট জেনারেট করে আপনার পকেট পর্যন্ত ঢুকাইতে পারবেন না, আপনার লস হবেই বা লস হয়ে যাবেই।
না ফার্স্টে যদি আমি ফরেক্স না ফার্স্টে হ্যালো, যদি আমি আসসালামু আলাইকুম ফরেক্সে ভাই। যাই ফরেক্স থেকে ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে কি আস্তে আস্তে যদি আমি বাইনারিতে যাই তখন আমি প্রফিটে আবার ভাই বেশি হতে পারবো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। ফরেক্স মার্কেটে যে লট আছে সেই লটটা আমি বুঝতে পারি না, এটা কি একটু বুঝাই দিবেন? আচ্ছা, ফরেক্স মার্কেটে যে লটগুলো আছে সেটা আমরা হয়তোবা 3 বা 4 নাম্বার ডেতে বুঝাই দিব, কারণ তখন আমরা ফরেক্সের অ্যাকাউন্ট করে, ফরেক্সের কিন্তু অনেক টাইপের অ্যাকাউন্ট করা যায়, অ্যাকাউন্ট করে তখন আমরা একবারে ডিটেইলসে দেখাই দেবো, যেহেতু হ্যাঁ আজকে মার্কেট অফ, আমি আজকে ভাই, মুখে ভাই বললে আপনি কি, বুঝবেন না। জি হ্যাঁ বুঝতে পারছি, আপনি কি এক্সচেঞ্জের মাধ্যমে দেখা দিবেন? জি এক্সচেঞ্জ জি জি এক্সনেসের মাধ্যমে দেখাই দিব, এবং আমরা রোবো ফরেক্স দিয়েও দেখাই দিব। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা ইএ ট্রেডিং অর্থাৎ অটো ট্রেডিংটাও দেখাই দেবো, অটো ট্রেডিং কীভাবে হয়, আপনারা চাইলে নিজেরা বট জেনারেট করে সিগন্যাল কীভাবে তৈরি করবেন সেটা দেখাই দিব। মানে একটু সময় দিতে হবে আর কি, যেহেতু আজকে আমাদের ফার্স্ট দিন, ফার্স্ট বললেও ভুল হবে, আজকে আমাদের সেকেন্ড দিন। গতকাল আমরা একটা ছোট্ট ক্লাস বা আড্ডা দিয়েছিলাম, আজকেও সেম। যদি হ্যাঁ কারো মিটআপ ক্লাস হয়েছিল একটা। আচ্ছা আচ্ছা, তো ওইগুলোই আর কি, যে টপিক বা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়বে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যেন সবারই বুঝতে সুবিধা হয়। কারণ এখানে দেখেন এত রাত, 12টা 12:30 বাজে, এখানে যারা আছে এখানে সবাই শিখার জন্য আছে বা শিখার উদ্দেশ্যে আছে। এটা দেখে আমার ভালো লাগছে যে এত রাতেও অনেকে আছে শিখার উদ্দেশ্যে, কিছু শিখতে পারবো আমাদের এই ক্লাসটা বা আমাদের এই ভিডিওটা থেকে, তার কিছু হলেও নলেজ আসবে, এই কারণে আছে। তো এই জন্য আমি ঠিক করছি, যারা শুরুতে ছিল না, যারা জানে না, তাদের উদ্দেশ্যে আবারও বলি, আমি একটা রিওয়ার্ড দিব বা একটা গিভওয়ে দিব আমাদের কোর্সটা যখন শেষ হবে তখন। যারা নিয়মিত ক্লাস করবে, যাদের আইডিগুলো আমার চোখের সামনে থাকবে, আপনাদের একটা রিকোয়েস্ট করি, আপনারা ঘ্যাটঘ্যাট করে আইডির নামগুলো চেঞ্জ করবেন না, পিকগুলো চেঞ্জ করবেন না, চেষ্টা করেন এই 15-20 দিন একটা ছবি বা একটা নাম ব্যবহার করার। তাইলে কি হবে, যেহেতু আমি দেখছি এখানে কে কে আছে, আমার কিন্তু একটা টার্গেট আছে যে এই মানুষগুলো প্রতিদিন আসতেছিল, তো এই মানুষগুলোকে কিন্তু আমি সেই গিভওয়েতে সিলেক্ট করব। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন, অবশ্যই বলেন ভাই ভাইয়া। আমি বাইনারির মধ্যে মোটামুটি অ্যাকুরেসি আছে, ধরেন 80% অ্যাকুরেসি নিয়ে ট্রেড করি, প্রফিটও করি, বাট যখন আমার একটা লস হয়ে যায় তখন আমি ইমোশনটা কন্ট্রোল করতে পারি না, প্রফিটটা ধরে রাখতে পারি না। তখন ওইটা করার জন্য, প্রফিটেবল হওয়ার জন্য কি করা যায়? আমি তো অনেকে দেখতেছি এই বাইনারি থেকে অনেকে ভালো করতেছে, অনেকে তার ফিউচারটাকে আচ্ছা, ব্রাইট করতেছে, বাট আমি আপনি, আপনার উদ্দেশ্য আসলে যারা ইমোশন কন্ট্রোল করতে পারে না তাদেরকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। তো আপনার উদ্দেশ্যে আমি দুইটা কথা বলবো। আপনি যদি পসিবল হয় সারাদিনে একটা টাইমে ট্রেড করবেন, আপনি এই যে কোনো একটা নির্দিষ্ট টাইমে সিলেক্ট করবেন, কথার কথা দুপুরের দিকে যখন আপনার মাইন্ড ফ্রেশ থাকে সেই টাইমটায় বসতে পারেন। আর ট্রেডিং করার সময় একটু মানে নর্মাল থাকার চেষ্টা করবেন, খুব একটা গ্যাঞ্জামের মধ্যে যাবেন না, নিরিবিলি একটা পরিবেশে থাকবেন। যখন ট্রেডিং স্টার্ট করবেন তখন মার্কেটটা আগে দেখে নেবেন যে, আর অবশ্যই অবশ্যই মার্কেট যখন আপনি ওপেন করবেন, মার্কেটের হাই এবং লো প্রাইস কত ছিল, গতকাল কত ছিল, এগুলো একটু নোট ডাউন করবেন রেগুলার। আজকে কত ছিল, আজকে আপনি মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন তাই না, সকালে স্টার্ট হয়েছে কথার কথা 12টার সময় মার্কেটে এত ছিল, আজকে সারাদিনে ডাউন ছিল এত, এটা আপনি নোট ডাউন করবেন। এরকম নোট ডাউন যদি আপনি 7 দিন করতে পারেন তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন মার্কেট এইটার মধ্যে বা এই প্রাইস রেঞ্জের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেকেন্ড কথা, আপনি নিরিবিলি পরিবেশ বা ঠান্ডা পরিবেশে ট্রেডিং করবেন, অবশ্যই অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ না পেলে ইন্ডিকেটর ইউজ করতে হবে। এখন বেশ কিছু জেনারেটর, বেশ কিছু বট আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। একেবারে নিজের নলেজের উপর ফোকাস করে বসবেন না, পাশাপাশি ইন্ডিকেটরস রাখবেন, কারণ এখানে আপনি মার্কেট থেকে টাকা নিয়ে যেতে এসছেন। আপনি যদি একেবারে মনে করেন যে আমি সব জানি, তাইলে কিন্তু আপনি ভুল। এখানে আপনার থেকেও বড় পাবলিক আছে, যাই আপনি লস হলে যার প্রফিট হবে আর কি। এই কারণে আমি বলি ইন্ডিকেটর ইউজ করেন, আপনারা অ্যানালাইজ করেন, সব কিছু মিলায় গুলায় করেন। তো বসলেন, ট্রেড করলেন, আপনি টার্গেট রাখবেন, একটা মানি ম্যানেজমেন্ট শিট ফলো করবেন। প্রতিদিন আপনার $2 প্রফিট হইলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। অবশ্যই প্রতিদিন আপনার $50 করে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট, আপনি নিউজ ট্রেন্ড ফলো করতে পারেন। নিউজ ট্রেডগুলো মোস্ট টাইম প্রফিট দিয়ে যায়, কী জন্যে, যখন বড় বড় নিউজ ট্রেডগুলো আসে সেটার একটা নির্দিষ্ট টাইম থাকে, কথার কথা 6:30। আপনারা ফরেক্স ফ্যাক্টরি থেকে এটা চেক করতে পারেন। ফরেক্স ফ্যাক্টরি কি, আমি একটু সবার উদ্দেশ্যে একটু দেখাই দিই, যেহেতু সবাই আমার স্ক্রিনেই আছে।
ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন। এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা, এটাই হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। এই ওয়েবসাইটে আসার পরে সর্বপ্রথম আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনার টাইমটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ইউটিসি টাইম প্লাস 6.00, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইউটিসি টাইম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ এখানে প্রায় শেষ। এইখানে একটু নিচে যদি আপনি স্ক্রল ডাউন করেন, দেখবেন যে প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা চার্ট আছে, আলাদা আলাদা করে অনেক নিউজ এখানে আসে। তো এইখানে যখন আসবেন তখন দেখবেন যে একবারে উপরের দিকে ক্যালেন্ডার নামে একটা অপশন আছে, ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে টোটালি মানে কবে কত তারিখে কি নিউজ আছে সব কিছু ডিটেল সহকারে চলে আসবে। কথার কথা, আজকে হচ্ছে 11 তারিখ, যেহেতু আগামীকাল মার্কেট আমাদের ওপেন হবে, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কোনো নিউজ আমাদের শো করে না, তারপরেও এখানে ইয়েলো কালার নিউজ আছে, টাইমও দেওয়া আছে। 12 তারিখেরটা যদি আমরা দেখি, দেখেন 12 তারিখের 10:30টার সময় একটা নিউজ আছে রেড। তো আমরা ফলো করব রেড নিউজগুলো বেশি নেওয়ার, এগুলোতে হাই ইম্প্যাক্ট পড়ে। হাই ইম্প্যাক্ট মানে মার্কেটের ক্যান্ডেলগুলো বড় হয়। তো যখন দেখবেন যে আপনি ট্রেড করতেছেন, আই মিন নিউজ ট্রেড করতেছেন, ক্যান্ডেল তো যদি বড় হয় সেটারও কিন্তু একটা রিভার্সেল আছে। রিভার্সেল অর্থাৎ কথার কথা ক্যান্ডেলটা গ্রিন হয়ে আপ গেল। আপনি যদি ওই ক্যান্ডেলটায় অর্থাৎ নিউজ টাইমে ক্যান্ডেলে ট্রেড করতে নাও পারেন, আপনি রিভার্সেলে ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারেন। এখান থেকেও প্রফিট জেনারেট করা যায়, যেটা আমি একদম লাইভে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক এইভাবে ফরেক্স ফ্যাক্টরি থেকে আপনারা কবে কখন কি নিউজ আছে সেটা নিজেরাই দেখে নিতে পারেন। একটা কথা বলে রাখি, যদি দেখেন ফরকাস্ট নামে যে অপশনটা আছে, এই যে ফরকাস্ট, এই ফরকাস্ট যদি বেশি থাকে, যেমন এই যে দেখেন ইউএসডি, এটা হচ্ছে 6:30টার সময় একটা নিউজ ইউএসডিতে, এইটার ফরকাস্ট দেখেন 0.3%। আবার অপর দিকে আরেকটা আছে সিপিআই ওয়াইওয়াই, এটার আবার 2.8%। তো আপনারা ফরকাস্টগুলো দেখবেন, ফরকাস্ট দেখেও অনেক টাইমে আপনারা অ্যানালাইজ করতে পারেন যে হ্যাঁ মার্কেট আপ ডিরেকশনে যাবে না ডাউন ডিরেকশনে যাবে। এগুলোর কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আমি আগামী ক্লাস বা আমাদের যখন আমরা একবারে ডিটেলস আলোচনা করব ফরেক্স ফ্যাক্টরি নিয়ে আবারও, তখন আমরা এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কারণ এখন যদি আমি শেয়ার করে দিই আপনারা বুঝবেন না, এটা হাতে কলমে একবারে দেখাই দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এটা একটা টুলস বলতে পারেন। ট্রেডিং জগতে আসলে আপনাকে অবশ্যই ফরেক্স ফ্যাক্টরি, ট্রেডিং ভিউ এগুলো সম্পর্কে জানতে হবে বা এগুলো আপনার শিখে রাখতে হবে। এরকম অসংখ্য সিক্রেট টিপস আছে যেগুলো আমরা এই কোর্সে আপনাদের সাথে শেয়ার করব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া রিয়েল মার্কেট কোনটা আমি কিভাবে বুঝবো? আর কোটেক্সে কি রিয়েল মার্কেট আছে বা মানে কোনটা রিয়েল মার্কেট বলে এটা যদি একটু বুঝাই। তো দেখেন যারা এখন লাইভে আছেন তারা প্রশ্ন, যে কোনো প্রশ্ন আপনি করে ফেলবে। যেরকম আমাদের এই ভাইটা, ভাইয়ের নামটা যেন কি? ভাইয়ের নামটা আমি খেয়াল করতে পারিনি। আমার নাম সৈকত। আচ্ছা, আমাদের সৈকত ভাইয়া প্রশ্ন করেছে যে ভাইয়া রিয়েল মার্কেট কি ওটিসি মার্কেট কি, এটা আমি বুঝি না। তো দেখেন আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার প্রথমে বলেছিলাম এটা একেবারে বেসিক কোর্স, অর্থাৎ যারা ট্রেডিং শিখতে চাচ্ছে কিন্তু ট্রেডিংয়ের বেসিকটা নেই তারা জয়েন করেন, না হলে আপনি বোরিং হবেন। কারণ এখানে আমরা একবারে বেসিক বিষয়গুলো আলোচনা করব। তো যেহেতু এটা একটা সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমার ভালো লাগছে ভাইয়ের প্রশ্ন, তো আমি এখন দেখাই দিই রিয়েল মার্কেট কোনটা এবং ওটিসি মার্কেট কোনটা। রিয়েল মার্কেট ওটিসি মার্কেট বোঝার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যে কোনো ব্রোকার ওপেন করেন, যেই কোনো আপনার যেইটা ইচ্ছা আপনি ওপেন করেন। ব্রোকারগুলো হইতে পারে আইকিউ অপশন, বিনোলা, কটেক্স, ইটিসি ইটিসি ইটিসি, যে কোনো একটা ওপেন করলেন। ওপেন করার পরে চার্টসে যাবেন। চার্টস অর্থাৎ সেই ব্রোকার থেকে আপনি যখন ট্রেড করবেন মার্কেট পেয়ার, সেই মার্কেট পেয়ার ওপেন করবেন। মার্কেট পেয়ার ওপেন করার পরে মার্কেটের শেষে যদি দেখেন ওটিসি লেখা আছে, তাইলে বুঝতে হবে এটা রোবোটিক মার্কেট, এটা সেই ব্রোকারের নিজস্ব মার্কেট। যদি ওটিসি লেখা না থাকে তাহলে বুঝবেন এটা রিয়েল মার্কেট। এই মার্কেটটা সেফ আপনার জন্য। এই মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সেম ডিরেকশন, সেম মুভমেন্ট দিচ্ছে। যেহেতু আজকে শনিবার, আজকে রবিবার, তো রবিবারে আসলে মার্কেট অফ থাকে। শনি আর রবি এই দুইটা দিন মার্কেট অফ থাকে, রিয়েল মার্কেট অফ থাকে। এই দুইটা দিন ওটিসি থাকে, আর এই ওটিসির ফাঁদে পড়ে ধরেন যে সবাই লস বেশি করে আর কি। যাই হোক,
তো আপনারা অবশ্যই ওটিসি মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শুরুর থেকে ওটিসি মার্কেট অ্যাভয়েড করলে আপনাদের এটা অভ্যাস হয়ে যাবে। যেহেতু আপনারা সবাই কটেক্সে ট্রেড করেন, আপনাদের ওটিসির এতই ভালোবাসা, আমি মানে অবাক হয়ে যাই। বট একদিন অফ থাকলে আপনাদের মাথা সবার খারাপ যে ভাই বট অন করে দেন, বট অন করে দেন। যে কারণে কিন্তু এই কোর্সের যাত্রা শুরু করা হয়েছে যে আপনাদের মাঝে শেয়ার করা হবে। আসলে এই ওটিসি ভালো না, ওটিসি খারাপ একটা জিনিস, প্রফিট আপনাকে দিবে না ওটিসি মার্কেট। ওকে, তো কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আপনার এই ভাই আমার একটা এই কোয়েশ্চেন, গ্রুপের বট থেকে আমি নিউজ ট্রেড বুঝবো নিউজে কেমনে? নিউজ আপ যাবে নাকি ডাউন? আচ্ছা, একজন একজন করে বললে বেটার হয়, কারণ দুজন একসাথে কথা বলছেন, কারোটাই বুঝি। হ্যাঁ, নিউজ ট্রেড আপ যাবে নাকি ডাউন যাবে এটা বুঝবো কেমনে? আচ্ছা, নিউজ 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 ট্রেন্ড কিছু ভিত্তি আছে। আমি এটা একটু ওপেন করে ডিটেলসেই দেখাই, না হলে অতটা বুঝবেন না। আমি একটু দেখাই দিই, একটু থামেন। ওকে, তো দেখেন নিউজ আপ যাবে না ডাউন যাবে এই টপিকটা শুরু করার আগে অবশ্যই আমাদের অ্যানালাইজ সেক্টরটা শেষ করে আসতে হবে। অ্যানালাইজ সেক্টর শেষ করার জন্য আমাদের বুঝতে হবে ট্রেডিং অ্যানালাইজ আসলে কত প্রকার। যেহেতু আমি এখানে মুখে বলে বোঝাচ্ছি, আমি আজকে আপনাদের কাউকে নোট করতে বা কোনো কিছু লিখতে বলছি না, জাস্ট মুখে আর কি একটু গল্পের মতন করে বুঝাই দিচ্ছি। বাট নেক্সট যখন আমরা স্টার্ট করব, একটা মিনিট জাস্ট এটা আমি শেষ করি। যখন আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদের সাথে আসবো, আপনারা একটু দয়া করে একটা কলম এবং একটা পেন্সিল বা একটা খাতা নিয়ে একটু বসবেন, যেন আপনি একটু নোট ডাউন করতে পারেন। অথবা আমরা এই পিডিএফগুলো আপনাদের দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো দেখেন, অ্যানালাইজ 3 প্রকার: টেকনিক্যাল অ্যানালাইজ, ফান্ডামেন্টাল অ্যানালাইজ, সেন্টিমেন্ট অ্যানালাইজ। এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইজ বলতে যেটা আছে, সে অ্যানালাইসের মধ্যে আমাদের নিউজ ট্রেড যেটা, সেটা পড়ে যায় বা সেটা পড়ে। টেকনিক্যাল অ্যানালাইজ বলতে গেলে আমরা যেটা মার্কেটে চার্ট দেখে অ্যানালাইজটা করি, অর্থাৎ মার্কেটে ওপেন করার পরে মার্কেটে যে ক্যান্ডেল স্টিকগুলো বা ক্যান্ডেলগুলো দেখে আমরা যেটা যেই ট্রেডটা করি আর কি অ্যানালাইজ করে, সেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইজ। ফান্ডামেন্টাল নিউজ ট্রেড, অর্থাৎ এই যে নিউজ ট্রেন্ড, এই যে নিউজে যে ট্রেডগুলো আমরা করি, এটা আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, সেটা কিন্তু মেনলি এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন, এই 4টা টপিকের উপরে নির্ভরশীল। আর্নিং রিপোর্ট, ইন্টারেস্ট রেট, জিডিপি, কোম্পানি নেম, মানে কিছু নিউজ আছে যে নিউজগুলোর উপরেই কিন্তু আপনাদের সামনে এই মানে মার্কেটের ওই মুভমেন্টটা দিয়ে থাকে। তো এই জিনিসগুলো একটা বুড়া বেটা আছে, বুড়া বেটার নাম আমার মনে নাই। তো উনি যখন আইসা সামনে মানে যখন নিউজটা আর কি স্টার্ট হয়, ভিডিও হয়তো বা দেখছেন অনেকে, উনি যখন বলে গুড নিউজ, মার্কেট উপরে যায়। আর যখন উনি বলে গুড ইভিনিং, তখন মার্কেট নিচে যায়। মানে উনি যখনই বলে গুড নিউজ, ওই টাইমটায় ধরেন যে 6:30টায় স্টার্ট হবে, 6:30টায় উনি আসবে, এসে দেখবে, দেখে বলবে গুড নিউজ, সাথে সাথে মার্কেট উপরে। উনি যদি বলে গুড ইভিনিং, তাহলে মার্কেট ডাউন। এই টোটাল বিষয়গুলো, এই যে জিডিপি, ইন্টারেস্ট রেট, আর্নিং রিপোর্ট, এই টোটাল বিষয়গুলোর উপরেই আর কি ফান্ডামেন্টাল অ্যানালাইজ নির্ভরশীল, এবং এইগুলোর উপর বেসিস করেই আপনার নিউজ ট্রেন্ড হয়ে থাকে। এগুলো আমরা আরও ডিটেলস আলোচনা করব, আমরা ওই ভিডিওটাও দেখাবো। ওনার এই বুড়া যেটা থাকে, ওনার নাম আমার এখন মনে পড়তেছে না, যে কারণে বুড়া বললাম। তো ওনারটাও দেখাবো, ওনারটা দেখে আমরা আরও ডিটেলসে বলবো যে কীভাবে বুঝবেন। তবে আপনারা যখন ফরেক্স ফ্যাক্টরি ওপেন করবেন, বা ফরেক্স ফ্যাক্টরি থেকে আপনারা যখন ইয়েটা দেখবেন, ক্যালেন্ডারটা দেখবেন, তখন ফরকাস্ট দেখে বোঝা যায় যে আমি যেটা শুরুতেই বলেছিলাম, ফরকাস্ট দেখে আপনারা কিভাবে বুঝতে পারেন সেটা আমি একটু এখন বলবো না, কারণ এখন বললে অনেকেই মনে রাখবে না, ভুলে যাবে বা ইটিসি করবে। লাস্টের টাইম যখন আমরা এটা একবারে ট্রেড করব, ডাইরেক্ট আর কি নিউজ টাইমের সময় ট্রেড করব, তখন আমরা আপনাদের সাথে ডাইরেক্ট শেয়ার করবো যে দেখেন এই কারণে এটা আপে যাবে, বা আপে যাওয়ার সম্ভাবনা 80%। তবে 100% নিউজ ট্রেড এটা বলা মুশকিল, 80% পর্যন্তই ঠিক আছে। 100% জানলে ধরেন যে অনেক বেশি বলা হবে, এই কারণে 80% ফরকাস্ট দেখে বোঝা যাবে যে হ্যাঁ মার্কেট উপরে যাবে বা নিচে যাবে। ওকে, আশা করি আপনার প্রশ্ন বুঝতে পারছেন, বা আপনার যেটা প্রশ্ন ছিল সেটা সলভ হয়েছে। এরপরে যদি নেক্সট কেউ কোনো কথা বলতে চান বলতে পারেন, আমি অ্যালাউ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ভাই কি যে কথা হয়েছে যে মানে আমি কোন ব্রোকারে যাব এবং মানে কত ডলার দিয়ে শুরু করব মূলত, আচ্ছা, কত ডলারে কত টাকা মানে কত ডলার ইনকাম করা সম্ভব আর কি রেগুলার? ফার্স্ট কথা আপনি কোন ব্রোকারে যাবেন এটা টোটালি আপনার উপরে। ব্রোকারের অভাব নেই, প্রচুর পরিমাণে ব্রোকার আছে, মানুষ যত ব্রোকারও তত। তবে বর্তমানে বাংলাদেশে বাইনারির জন্য কটেক্স খুবই পপুলার। তবে আমি আপনাকে বলছি না আপনার কটেক্সে জয়েন করতে হবে বা বিনলাতে জয়েন করতে হবে। আপনি সেই ব্রোকারটায় চুজ করবেন যেই ব্রোকারটা আপনাকে ফার্স্ট কথা আপনাকে মার্কেট অ্যানালাইজ করার সুযোগ দিচ্ছে, সেকেন্ড কথা আপনাকে রিয়েল মার্কেটের প্রফিট ব্যাক বেশি দিচ্ছে। রিয়েল মার্কেটে যখন মার্কেট টাইম তখন আপনার রিয়েল মার্কেট বেশি সংখ্যক থাকতেছে। 3 নাম্বার উইথড্র এবং ডিপোজিট ইজি। এই টপিকগুলো যদি দেখেন একটা ব্রোকারের মধ্যে অ্যাভেলেবেল, আপনি ওই ব্রোকারটা চুজ করবেন। তবে সবার উদ্দেশ্যে বলে রাখি, আপনারা আইকিউ অপশনে আসতে পারেন। যদি আপনাদের মনে হয় আইকিউ অপশনে ট্রেড করবেন, আমরা হেল্প করতে পারি। আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আমাদের অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট যাবতীয় যদি কোনো প্রবলেম হয়, ডিপোজিট উইথড্র, এইটা আমরা আপনাকে হেল্প দিতে পারবো। আর আইকিউ অপশনে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলে আপনাকে একটা ডিপোজিট কোড দেওয়া হবে। এই ডিপোজিট কোডে আপনি 100% বোনাস পাবেন। অর্থাৎ আপনি $10 ডিপোজিট করলে 20 হবে, 20 করলে 40, 100 করলে 200, 500 করলে 1000, এইরকম আর কি। আমি আইকিউ অপশনের কথা এই কারণেই বললাম, আইকিউ অপশনের মধ্যে আপনি ফরেক্স সেক্টর পাচ্ছেন, বাইনারি সেক্টর পাচ্ছেন। একটা প্ল্যাটফর্মে অনেকগুলো সুবিধা, প্লাস আমি যে ফিচার্স চাচ্ছিলাম সেই সবগুলো আইকিউ অপশনে আছে, যেটা অন্য কোথাও নেই। তো এই কারণে আইকিউ অপশনটা আমার কাছে স্পেশালি ভালো লাগে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। এছাড়াও যদি মনে হয় যে অন্য কোনো ব্রোকারে আপনারা এগুলো ফিচার্স পাচ্ছেন, আপনারা সেই ব্রোকারেও মুভ করতে পারেন। আর সব থেকে উইথড্র ফাস্ট হচ্ছে এক্সনেসে। এক্সনেসে যত রকমের MT4 আছে, অর্থাৎ মেটা ট্রেডার আছে, সবগুলো মেটা ট্রেডারের মধ্যে MT4-এর মধ্যে এক্সনেসের উইথড্র হচ্ছে ফাস্ট। উইথড্রতে চাপ করার মানে উইথড্রতে ক্লিক করার 1 মিনিটের মধ্যে উইথড্র চলে আসে। তবে এক্সনেসের হচ্ছে MT5 ভার্সন আছে, MT4 ভার্সন নেই। যারা এক্সনেসে কাজ করবেন তাদের অবশ্যই MT5 দিয়ে করতে হবে, অথবা ব্রোকারের মধ্যে আপনি ঢুকেও করতে পারবেন। তবে MT5-এ করলে কিছু বেনিফিটস, রোবট, এগুলো ইন্ডিকেটর বেশি অ্যাড করা যায় আর কি। ওকে, এরপরে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। ভাই সেকেন্ড প্রশ্নের উত্তরটা তো দিলেন না। কোনটা ভাই? এই যে বললাম যে মানে কত ডলার দিয়ে শুরু করব এবং মানে কি পরিমাণ করা সম্ভব আর কি রিস্ক ছাড়া। আচ্ছা, যদি বলেন যে ভাই আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি রিস্ক ছাড়া ট্রেড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো আপনার আগে মার্কেটে একটু সময় দিতে হবে। আপনি হুট করে এসে ট্রেড করবেন, বিষয়টা এরকম না। আপনার প্রতিদিন টাইম দিতে হবে মার্কেটে কমপক্ষে 3 ঘন্টা সর্বনিম্ন। সেটা আপনি সকালে দেন, দুপুরে দেন, রাতে দেন, 3 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। আর যখন আপনি একটা জায়গায় আসছেন আর্নিং করতে, আমি নিজের পার্সোনাল অপশন হিসেবে আপনাকে বলি আপনি ফরেক্স ট্রেড করেন। এখানে যেমন রিস্ক কম, প্রফিটটাও কম, বাট আপনি দিন শেষে যখন বিষয়গুলো শিখে যাবেন, আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, আপনি প্রফিট জেনারেট করতে পারেন। এখন কত ডলার দিয়ে স্টার্ট করবেন? যেহেতু আমি জানি এখানে যারা আছেন, যারা এত রাতেও লাইভে আছেন, কষ্ট করে শুনতেছেন, সবাই আর্নিং করতে চান এবং কম বেশি 80% এখানে স্টুডেন্ট, বা যারা এখন শুনতেছে আমাদের লাইভ স্ট্রিমে আছেন সবাই স্টুডেন্ট। তো স্টুডেন্টের জন্য যদি আমি ফার্স্টেই বলি $100 দিয়ে ডিপোজিট করে আপনাকে আসতেই হবে, আপনি না হলে কিছুই করতে পারবেন না, বিষয়গুলো কষ্টতেও, কারণ $100 জোগাড় করার মতন অ্যাবিলিটি সবার থাকে না। তবে হ্যাঁ, আপনি যদি ট্রেডিং মার্কেটে আসেন, এখান থেকে শিখে প্রফিট জেনারেট করতে চান, আমি রিকমেন্ড করি $20 যদি আপনি নিয়ে আসেন, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, প্রপার আপনি গাইডলাইন ফলো করলে প্রফিটও জেনারেট করতে পারবেন। আর আইকিউ অপশনের আমরা যেই ফিচার্সটা বা যেই কথাগুলো বলছি শুরু থেকে, এখানে যে 100% ডিপোজিট বোনাসটা দিচ্ছে, আপনি $20 নিয়ে আসলে সেটা আপনার $40 কনভার্ট হচ্ছে, অর্থাৎ আপনি $20 একটা বোনাস পাচ্ছেন, যেইটা মানি ম্যানেজমেন্টের জন্য আরও বেশি একটা ভূমিকা বা অবদান রাখবে। তো $20 এনাফ, $20 দিয়ে আপনি মার্কেটে আসতে পারেন। যেহেতু আমাদের এখানে বোনাস আছে, বোনাস ইউজ করে আমরা ওটা ডবল করে নিতে পারতেছি। এই সুযোগটা আসলে কাজে লাগাইতে হবে যদি আমরা আসলে প্রফিট করতে চাই।
তো অনেক ব্রোকার এরকম আছে যে আপনাকে বলবে 70% দিচ্ছে, 80% দিচ্ছি, 100%ও দিবে। আইক অপশনের কি সিগন্যাল বোর্ড আপনাদের আছে? একটা মিনিট। অনেক ব্রোকার আপনাকে বলবো যে 100% দিচ্ছি, 70% দিচ্ছি, 80% দিচ্ছি, আমার এটা আসে, আমার এটা ভালো, এই সেই। আপনি দেখবেন আসলে সেই ব্রোকারটায় আপনি যে জয়েন করবেন তাদের উইথড্র ফ্যাসিলিটি ভালো কিনা। অনেক ব্রোকার আছে ডিপোজিট ঠিকই করায়, উইথড্র দেয় না। তো ভাই উইথড্র দিন শেষে যদি দিতে না পারেন সেখানে যাই তো লাভ নাই। আর অবশ্যই ওটিসির পাশাপাশি রিয়েল মার্কেট, কমপক্ষে 4-5টা রিয়েল মার্কেট ভালো প্রফিট রিটার্নের সাথে অ্যাভেলেবেল থাকতে হবে, তাহলে আপনি ব্রোকার সিলেক্ট করবেন। আশা করি আমাদের যে ভাই প্রশ্ন করেছিল ভাইয়ের উত্তরটা পেয়েছেন। জি ভাই, আরেকটা কথা ভাই। জি বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। এখন কথা হচ্ছে যে মানে আমি তো ধরেন যে আমি ডিপোজিট করলাম, ডিপোজিট করার পরে ধরেন মানে 100% বোনাস দিল, পরে এটা কি মানে আমি সাথে সাথে উইথড্র করার সুযোগ আছে নাকি না? মানে কোনো ব্রোকারে আপনি ডিপোজিট বোনাস যেটা, এটা উইথড্র দিতে পারবেন না, সেটা যে কোনো ব্রোকারই হোক। আপনি ডিপোজিট করছেন, এই বোনাসটা আপনাকে দেওয়া হয়েছে ট্রেডিং করার জন্য। তবে হ্যাঁ, আপনি ডিপোজিট করছেন $25, আপনি তাহলে টোটালি পাইছেন $50। আপনি একটা ট্রেড নিছেন, একটা ট্রেড করে আপনি $10 প্রফিট করছেন, তাইলে আপনার এখন টোটাল ব্যালেন্স কত হচ্ছে? $60। আপনি 25 আর যে 10 প্রফিট করছেন, এই $35 ইনস্ট্যান্ট উইথড্র দিতে পারবেন। বাট আপনার ওই অ্যাকাউন্টে আপনি পরবর্তীতে আর ডিপোজিট বোনাস নিতে পারবেন না। আর যদি আপনি ডিপোজিট বোনাস উইথড্র দিতে চান, আপনাকে একটা টার্ন ওভার কমপ্লিট করার অপশন দেওয়া হবে, যে $3000 টার্ন ওভার কমপ্লিট করলে আপনি যেটা বোনাস পেয়েছেন সেটা উইথড্র দিতে পারবেন, যেটা আসলে প্রায় অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়ায় নতুনদের ক্ষেত্রে। তো এতটুকু ক্লিয়ার। আর আরেকটা কথা বলি, আমাদের বাংলাদেশের মানুষ কিছু মানে বেশি স্মার্ট। তারা ভাবে এরকম যে যেহেতু 100% ডিপোজিট বোনাস দিচ্ছে, দুইটা অ্যাকাউন্ট করব, দুইটাতে 100 ডিপোজিট করব, $200 হয়ে যাবে। একটাতে আপ ডিরেকশনে ট্রেড করব, একটাতে ডাউন ডিরেকশনে ট্রেড করব, প্রফিট ডবল হয়ে যাবে, আমি উইথড্র করে ফেলব। ভুল করেও এরকম কাজ করবেন না। দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হবে, যে ব্যালেন্সটা লোড করবেন সেটাও আটকে যাবে। এরকম ভুল কাজের মধ্যে যাবেন না। অনেকের মাথায় এরকম চিন্তাভাবনা আসতে পারে, যে কারণে শুরুতে আমি এটা নিষেধ করে দিলাম। আর আমাদের অ্যাফিলিয়েটেও যদি অ্যাকাউন্ট হয়, আমাদের যদি পরে এসে বলেন যে ভাই আমি ভুল করে ফেলছি, আমাদের হেল্প করেন, আমার কিছু করার থাকবে না। তো আশা করি এরকমের মধ্যে কেউ যাবেন না। চেষ্টা করবেন সৎভাবে কাজ করার, চেষ্টা করবেন মার্কেট অ্যানালাইজ করে প্রফিট করার। আশা করি সফল হবেন ইনশাল্লাহ। যে আমি যদি ট্রেডগুলো করি, ট্রেডগুলো কি 1 মিনিটে নিব? মানে আইকিউতে যে রিয়েল মার্কেট, এখানে 1 মিনিটে ট্রেড নেওয়া যাবে না? মানে 5 মিনিট 10 মিনিট কটেক্সে যেভাবে করা হয় ওইভাবে করা যাবে? সব অপশনই আছে। 1 মিনিট নিতে পারবেন, 5 মিনিট নিতে পারবেন, 10 নিতে পারবেন, 15 নিতে পারবেন। যদি আপনি চান যে 1 মিনিটের অধিক টাইমে ট্রেড করতে, তাহলে আপনি ফরেক্সে শিফট করবেন, যেহেতু সেখানে ফরেক্স মার্কেটও আছে। যদি আপনি মনে করেন যে না আমি ক্যান্ডেলে ট্রেড করব 1 মিনিট করে, তাহলে আপনি বাইনারি করেন। বাইনারিতে প্রফিট রিটার্নটা সেম, ফরেক্সের যেরকম রুলস আছে লট হিসেবে, সেখানে ফরেক্সের সেই লট হিসেবে রুলসটাও সেম। তো আপনি যেইটাতে ট্রেড করেন করতে পারেন, কোনো অসুবিধা নেই, সব রকম ফ্যাসিলিটি আছে। আপনারা চাইলে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে 2-1 দিন টেস্ট করে দেখেন, যেহেতু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম বুঝছেন ভাই। জি। তারপরে লট সিস্টেম করার পরে জি জি মানে কিছু ডলার তো যত ডলার নিতেছি এতে একটা পার্সেন্টেজ তার কাইটা নাই আর কি। আচ্ছা, এটা তো পরে উঠাতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, কথার কথা ফরেক্স মার্কেটের আমি আসলে এখন যদি এগুলো আলোচনা করি, ইন ফিউচারে যখন ক্লাসগুলো নিব তখন আপনারাই বোর হবেন যে এগুলো তো ভাই আগেই বলে দিছে। তারপরে যেহেতু টপিক উঠলো তখন একটু শেয়ার করি। ফরেক্স মার্কেটের মধ্যে বেশ কিছু ক্যাটাগরির মার্কেট বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। জিরো ফিস, জিরো রিটার্ন, কিছু পেয়ার রিলেটেড আছে, সিলেক্টেড পেয়ার রিটার্ন, অনেক টাইপের অ্যাকাউন্ট আছে। যদি এক্সনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, দেখবেন যে অনেকগুলো অপশন আপনার সামনে শো করতেছে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টের কিছু না কিছু ফ্যাসিলিটি ফরেক্সে দিয়ে রাখে। আর ফরেক্স মার্কেট আপনি যখন ট্রেড করবেন, কথার কথা এই যে মার্কেট এখন এইখানে আছে, আমি একটু জুম করে দিই তাহলে ভালো দেখতে পারবেন। কথার কথা আমি মার্কেট অনেকটাই জুম করে ফেলছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো
তো দেখেন কথার কথা, আপনি এইখানটায় ট্রেড প্লেস করতে চাচ্ছেন, মার্কেট এখন এখানে আছে, মুভমেন্ট এখানে দিচ্ছে, আপনি যখন এখানে ট্রেড করবেন সেখানে হয়তোবা গ্যাপ আপ দিয়ে আপনার ট্রেড স্টার্ট হবে এইখান থেকে, অথবা গ্যাপ ডাউন দিয়ে আপনার ট্রেড স্টার্ট হবে যদি ডাউন ডিরেকশনে দেন এইখানে। এই যে মাঝখানে যেটুকু, এটা হচ্ছে মার্কেটের ফি বা ব্রোকারের ফি। এটা ফরেক্সের ক্ষেত্রে সব জায়গায় সেম, কিন্তু কিছু কিছু ইজি রিটার্ন আছে। ইজি রিটার্ন কি? আপনি যেইখানে ক্লিক করবেন, এইখানে আপনি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন, ওইখানে ট্রেড পড়বে, বাট আপনার যেটা প্রফিট হবে, প্রফিটের 5% বা 2% তারা রেখে দিবে। অর্থাৎ ওই যে একটা কথা আছে, বাংলা কথা, যে লাউ সেই কদু, তো এই বিষয়টাই সেম, যে লাউ সেই কদু। তবে জিরো প্রফিট বা জিরো রিটার্ন নামে একটা অ্যাকাউন্ট আছে, যেটাতে ডাউন ডিরেকশনে ট্রেড করলে কোনো রকম ফি কাটে না। আমরা এক্সনেসে সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের দেখাবো ডাউন ডিরেকশনে ট্রেড করে কোনো রকম ফি না দিয়ে কীভাবে প্রফিট জেনারেট করা যায়। সেটা ইনশাল্লাহ ইন ফিউচারে যখন আমরা আপনাদের ক্লাস নিব বা আমাদের টপিকগুলো শেখানোর চেষ্টা করব, তখন আমরা দেখাবো। এখন আসলে যেহেতু আমরা এক্সনেসের অ্যাকাউন্ট করাই দেখাইনি, এখন যদি আমি বলি সেটা অনেকেই বুঝবে না, অনেকের কাছে বিষয়গুলো কঠিন হয়ে দাঁড়াবে। ওকে ভাই, কোনটা বাইনারি মার্কেট আর কোনটা ফরেক্স মার্কেট এটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, কোনটা বাইনারি মার্কেট, ফরেক্স মার্কেট, এটা প্রত্যেকটা মার্কেট যখন ব্রোকার যখন আপনি ওপেন করবেন, এখন কথার কথা আমি কটেক্স মার্কেট ওপেন করছি, আইকিউ অপশনের ব্রোকারটা ওপেন করছি। আইকিউ অপশন ব্রোকার ওপেন করার পরে যখন এই যে আমি চার্টসে যাব না, এই যে অপশন ট্রেডিংয়ের মধ্যে দেখবেন যে বাইনারি দেওয়া আছে, ঠিক আছে। আর যখন আমি ট্রেডিং রিলেটেড যে মার্জিন দেখতে পাচ্ছেন, মার্জিনে যাব, তখন এখানে ফরেক্স দেওয়া আছে। তো আশা করি বুঝতেই পারছেন আপনি যেটা বুঝতে চাচ্ছিলেন আর কি, কোনটা বাইনারি আর কোনটা ফরেক্স। ফরেক্স থেকে ফরেক্স মার্কেট সিলেক্ট করলে তখন রিয়েল মার্কেটে আপনার ফরেক্সগুলো শো করবে। তো এবং দেখেন ফরেক্স মার্কেট স্টার্ট হয় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এই যে আর 2 ঘন্টা পরে মার্কেট স্টার্ট হবে। দেখেন এখানে কিন্তু সব মার্কেট অ্যাভেলেবেল, হ্যাঁ। এই যে বাইনারির মধ্যে যদি যাই, এখন বাইনারির মধ্যে কিন্তু সব ওটিসি করে রাখছে। কেন? কারণ বাইনারিতে ওটিসিতেই সবাই লস করে, ওটিসিতে যেন আপনি লস করতে পারেন, ব্রোকারের যেন প্রফিট হয়, এই কারণে দেখেন সব ওটিসি দিয়ে রাখছে। আর সব থেকে বেশি ওটিসি হচ্ছে আইকিউ অপশনে। ভাই, দুনিয়ার সব রকম ওটিসি এখানে আছে, কোনো অসুবিধা নেই, তবে আপনারা এগুলো অ্যাভয়েড করবেন। ভাই, আইকিউ অপশন রেকর্ড হইতেছে না, পাওয়া যাবে না এটা? জি, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সিক্রেট সলিউশন ওয়াইটিতে, আমরা এটা আপলোড করে দেবো। লাইভ সেক্টরে গেলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের স্টার্ট আমরা যেহেতু দীর্ঘ অনেক দিন পরে স্টার্ট করেছি, আবার আমরা গতকাল ক্লাস নিয়েছিলাম 1টার দিকে, আজকে আমাদের ক্লাস নিতে স্টার্ট করতে হয়তো বা 11:30 বা 12টা বেজে গেছে। তো আমরা চেষ্টা করতেছি টাইমটা কমায় নিয়ে 10টার মধ্যে স্টার্ট করা, যেন অনেকে আছে ঘুমাইতে হয় আগে ভাগে। তো 10টার মধ্যে স্টার্ট করলে যেটা হবে, সবাই ঠিক টাইমে এসে 10টা থেকেই আপনার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে একটু ব্যস্ততার কারণে আসতে পারি নাই, তবে আমরা চেষ্টা করবো আর কি রেগুলার আপনাদেরকে সময় দেওয়ার। আইকিউ অপশনে আপনি যে বললেন আপনার ইয়াতে অ্যাকাউন্ট করার জন্য, বা অ্যাকাউন্ট করলে আমি করতে পারবো, ওইটা আমি ওই লিংকটা আমি কিভাবে পাবো? আইকিউ অপশনের লিংকটা, আচ্ছা ঠিক আছে, আইকিউ অপশনের লিংকটা আমি সুপারবটে ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের চ্যানেল যেটা আছে সিক্রেট সলিউশন ওয়াইটি, এখানে আমরা পোস্ট করে রাখছি। আমি এটাই হচ্ছে একটু আমাদের কটেক্স সুপারবটে আবার ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা এখন দেখে চাইলে এটা সেভ করে রাখতে পারেন, তাইলে পরবর্তী সময় আপনারা এটা রেজিস্ট্রেশন করে নেবেন। একটা কথা, মজার কথা আর কি ভাই। জি ভাই বলেন। কিছু মনে করেন না? না না, অবশ্যই। সিক্রেট কটেক্স বটটা যেটা কি আপনাদের? জি, মানে আমি সর্বপ্রথম যখন ট্রেডিং এ শুরু করছি, তখন আমি এটা থেকে ইনকাম মানে বের করছি আর কি। ওটিসি মার্কেট তো আসলে আমি এটা হয়তো বা মানে অটোমেটিক। জি, এটা আমি ভাই আপনার এই সাইটটা থেকে যায় ডেমো, আপনার এই লাইভ সিগন্যাল গুলো থেকে ডেমো আর কি করি। আসলে আমাদের কটেক্স সুপারবোর্ড থেকে প্রফিট জেনারেট করা যায়, বাট সমস্যাটা কি, যেহেতু এটা 24 ঘন্টা রান থাকে, মার্কেট কিন্তু এপিআই আপডেট হয়। এপিআই বলতে গেলে ডাটা আপডেট হয়। আমরা যদি রিফ্রেশ না করি সেক্ষেত্রে লসের হারটা বেড়ে যায়। আর আমরা যখন কন্টিনিউয়াস রিফ্রেশ করি তখন খুব সুন্দর মার্কেট থাকে। দেখেন একটা মানুষ সারাদিন বসে থাকবে, রিফ্রেশ করবে, শ্রম আছে কিন্তু ভাই। আর আমাদের বট কিন্তু একটা দুইটা না, আমাদের
টোটাল চ্যানেল আছে 15টা, সবগুলো ফ্রি। আমরা সবগুলো ফ্রি সার্ভিস দিয়ে থাকি। ফিউচার সিগন্যাল ফ্রি, বট ফ্রি। আপনাদের কি রিয়েল মার্কেটের জন্য কি কোনো বট অ্যাভেলেবল আছে? জি, আমরা রিয়েল মার্কেটে একটা বট বিল্ড করছি, যেটার নাম দিয়েছি নন এমটিজি সিগন্যালস। আমি লিঙ্কটা আমাদের কটেক্স সুপার বটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইখান থেকে জয়েন হইতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে এই কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া কারেন্টের লেগে আমি লাইভে জয়েন দিতে পারছি না, একটু আগে এলি জয়েন দিলাম। আচ্ছা সমস্যা নেই, কারেন্ট ধরেন যে কম বেশি হয়, অসুবিধা নেই। আমরা রেকর্ড করতেছি ক্লাসটা, আপনি চাইলে পরবর্তী সময় দেখে নিতে পারবেন। আপনি যে ব্রোকারের কথা বলছিলেন না, ওই আইকিউ অপশন, ওটাতে কি এখন উইথড্র বা ডিপোজিট এরিয়া কিরকম সার্ভিস? এটার জন্য তো আমরা আছি। আপনার উইথড্র আটকায় দিলে তো আমরা আছি। আপনার যদি কোনো উইথড্র আটকায় সেটা আমরা হেল্প করব। আর উইথড্র সার্ভিস বলতে গেলে এখন সব থেকে ওল্ড হচ্ছে আইকিউ অপশন। আপনি মার্কেট রিসার্চ করলে বুঝতে পারবেন আইকিউ অপশন হচ্ছে সব থেকে পুরনো। হ্যাঁ ভাই, বুঝছি। তো আইকিউ অপশন নিয়ে আমি এখন পর্যন্ত ওরকম কোনো মানে ক্লেম কেউ করতে পারেনি যে ভাই উইথড্র পাই নাই। তবে হ্যাঁ, উইথড্র অনেক সময় লেট করে। কথার কথা, আপনি উইথড্র দিচ্ছেন, আপনার মতন তো অনেকেই উইথড্র দিচ্ছে, এক টাইমে দেখা যাচ্ছে 1000-2000 উইথড্র পেন্ডিং হয়ে গেলে ওইটা দিতে একটু সময় লাগে। তো মোটামুটি 72 ঘন্টার মধ্যে আপনার উইথড্রগুলো চলে আসে আর কি। আপনি যেটা বলছেন না ওইটা আমি বুঝছি। আমি বলতেছি আর কি, আজকে আমি যেটা ভাই দেখছি, একটা জিনিস দেখছি আর কি, ওই একজনে পকেট অপশন প্রমোট করতেছে, তারপরে আমি গিয়া ওই টাচ পাইলট আছে না, ওখানে তো ব্রোকারের মনে করেন যে রিভিউ দেখা যায়। জি জি, ওখানে গিয়া আমি মনে করেন যে অনেক ব্রোকারের রিভিউ দিই, পরে আমি দেখছি যে বাইনারি কয়টা ব্রোকার আছে, যেমন আইকিউ আছে, কটেক্স আছে, বিনল্লা আছে, এগুলার মনে করেন যে রিভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ওই যে পকেট অপশন যে ব্রোকারটা না, ওইটার মনে করেন যে সব ব্যাড রিভিউ। আসলে পকেট অপশন নিয়ে ব্যাড রিভিউ হওয়ার কয়েকটা কারণ আছে। পকেট অপশন হচ্ছে খুবই স্ট্রিক ফরওয়ার্ড। এক কথায় পকেট অপশন রিয়েল অ্যাকাউন্ট হইতে হবে আপনার। আপনার অ্যাকাউন্ট রিয়েল হওয়ার পরে আপনি যখন $50 বেশি উইথড্র করতে যাবেন, $50 বেশি অ্যামাউন্ট কিন্তু না, অনলি $50, $50 বেশি যখন আপনি উইথড্র করতে যাবেন, আপনার কাছ থেকে ফার্স্টে চাইবে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার পরে আপনাকে বলবে এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স আপডেট দিতে। ওইটা শো করানোর পরে আপনাকে বলবেন সেলফি দিতে। তারপরে আপনাকে বলবে ভিডিও করে আপনাকে একটা ভেরিফিকেশন দিতে, যেটা হচ্ছে একটা মানুষের জন্য কষ্টসাধ্য এবং টাইম অনেক খায়। আপনি একটা প্রশ্ন করছেন সাপোর্টে, আমার এটা প্রয়োজন, কি লাগবে, এটা লাগবে, নাই 2 দিন নাই, আপনি আপডেট দিয়ে বসে আছেন, 2 দিন পরে এসে বলতেছে এটা ঠিক আছে, এটা দাও। তো ভাই আপনি এখানে কাজ করছেন, আপনি এখানে প্রফিট করছেন, আপনি আপনার টাকা উইথড্র দিবেন, কেন এরকম নাটক দেখবেন? আপনার তো রাগ হবে, আপনি তো তখন চায় নেগেটিভ রিভিউ দিবেন, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, পকেট অপশন খারাপ না, পকেট অপশন বাইনারি জগতে টপ নাম্বার 1। বাট এদের সমস্যাই একটা, এরা হচ্ছে উইথড্র অনেক ডেনাই করে, অনেক লেট করে। এটা হচ্ছে এদের একটা মানে হ্যাবিট হয়ে গেছে আর কি। আর আপনার ডলার আটকাইতে পারলে তো কোম্পানির লাভ, এটা তো বুঝেনি। বুঝছি ভাই, আমি আপনার সত্য কথা, আমি সবথেকে ফার্স্ট উইথড্র পাইছি হলো গিয়ে আপনার ওই যে ফার্স্টে পাইছি হলো গিয়ে এক্সনেসেতে, আর এরপরে পাইছি আপনার আইসি মার্কেটেতে ইনস্ট্যান্ট। এইগুলো আসলে ফরেক্স মার্কেট যত রকম আছে না, ফরেক্স মার্কেটগুলো ইনস্ট্যান্ট উইথড্র দেয় এই কারণে। আবার আপনি যত বড় অ্যামাউন্টই উইথড্র দেন না কেন এক্সনেসে, 2000, 5000, $10,000 কথা বলতেছি, সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আপনাকে উইথড্র দিয়ে দিবে, এত ফাস্ট। 1 মিনিট কি বা সর্বোচ্চ গেলে আপনার 5 মিনিটের বেশি লেট হবে না জীবনে। এটা মানে খুবই একটা ভালো ফিচার, যে কারণে এক্সনেস এতটা আগাইতে পারছে বা এক্সনেসের পপুলারিটি এত পারছে। আপনার উইথড্র ফাস্ট হচ্ছে মানে আপনি ট্রাস্ট করতেছেন যে না এটা ঠিক আছে, আমি সাথে সাথে উইথড্র পাচ্ছি। আর যদি এক্সনেস এখন আপনাকে উইথড্র দিতে গেছেন, উইথড্র দেখাচ্ছে পেন্ডিং, 1 দিন পর দেখাচ্ছে যে তোমার এইটা দাও, তারপরে দেখাচ্ছে তোমার ওইটা দাও, তারপরে আবার বলতেছে তোমার ওইটা দাও। আপনি তখন রাগ করে কি করবেন? এটাতে কাজ করবেন না। উইথড্র পাইলে, না পাইলে ধরেন যে আরো 2 জনক বলবেন যে এখানে আইসো না, এটা ভালো না, এটা খারাপ, বলবেন কি না বলেন? এটা হচ্ছে বিষয়। এটাই হচ্ছে বিষয়। আর ওই একটা ভাই, হ্যালো ভাই, জি জি, ওই একটা ভাই যে বলছিল না যে অ্যাকাউন্টে ট্রেড করলে ফরেক্সে যে ইয়া কাটে,
আপনার ওই ভি কার্ডে, ওটা তো আপনার মনে করেন যে স্প্লিট কার্ডটা নেয়। হ্যাঁ এটা এটা ওই তো যে সব সব ব্রোকারই নেয়। জি এটা সব ব্রোকারই সেম, তবে এর মধ্যে ওই যে অ্যাকাউন্টের কিছু টাইপ আছে যেটা আমি দেখাই দিব। জি জিরো ফিস দিয়ে কাজ করলে মোটামুটি একটু কম কাটে আর কি। তো দেখাই দিব ইনস্ট্যান্ট ট্রেড প্লেস করতে পারবেন, বাট প্রফিটের একটা পার্সেন্ট আবার কাটবে, মানে ওই যে ঘুরে ফিরে যে লাউ সেই কদু ওইরকমই ব্যাপার আর কি। ভাই আপনার কি ইয়া আছে ওই যে, হ্যালো জি ভাইয়া, আপনি ওই মেটা 5 এর কি ইন্ডিকেটর আছে আপনার কাছে ভালো? অসংখ্য আছে, কি লাগবে বলেন, কি টাইপের লাগবে বলেন, সব আছে। ওইগুলা ভিজিট করতে হবে, আমি এখনো ভিজিট করছি না, যেটা আমি এক্সচেঞ্জে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি মেটা 5 এ ট্রেড করি। আসলে মেটা 5 ভালো লাগে। মেটা 5 এর থেকে MT4 অর্থাৎ মেটা ট্রেডার 4 যেটা, সেটাতে কাজ করবেন। এইখানে আমার স্ক্রিনের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন না, সবগুলো হচ্ছে মেটা ট্রেডার। আমি যদি ওপেন করি, এই যে দেখেন সব মেটা ট্রেডার, সব কিন্তু রানিং আছে, চলতেছে সব। তো আপনারা একটু চেষ্টা করবেন MT4 এর আমাদের যে ওল্ড ক্লাসগুলো আছে সেগুলো দেখার। অনেক শেখার জিনিস আছে এখানে, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো ইউজ করে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো মার্কেটে সময় দিতে হবে, ভিডিও দেখে শিখতে হবে, কোর্স করতে হবে। বাইনারি ট্রেডের ক্ষেত্রে ভাই দিনে কয়টা করে ট্রেড নিলে ঠিক হবে বলে আপনি মনে করেন? বাইনারির ক্ষেত্রে আসলে আপনার ব্যালেন্স কত সেটা দেখতে হবে ফার্স্টে, যে আমার ব্যালেন্স আছে $20, যদি হ্যাঁ বলেন। আচ্ছা আমার ব্যালেন্স যদি $20 হয়, হ্যাঁ তাহলে কয়টা ট্রেড করলে ব্যালেন্স যদি $20 হয় তাহলে আপনার টার্গেট হবে, আপনি দিনে প্রফিট হবে $2, আবার 1.80 সেন্ট হইলেও হবে, মানে $2 আশেপাশে। এখন আপনার ব্যালেন্স $2, আপনি ট্রেড প্রফিট করতে চাচ্ছেন $5, এটা আপনার জন্য রিস্ক। কেন রিস্ক? আপনি কিন্তু $5 এক ট্রেডেই নিতে পারবেন না, আর এক ট্রেডে $5 নিলে কিন্তু আপনি এমটিজি যেটা ফলো করতে হয় করতে পারবেন না। অর্থাৎ আপনার $20 জন্য $1 করে ট্রেড করতে হচ্ছে। আপনি যদি $1 করে ট্রেড করেন তাহলে আপনি 2টা ট্রেড পাচ্ছেন রেগুলার। কথার কথা 2টা ট্রেড করলে আপনি তো শিওর হয়ে ট্রেড করবেন বা মার্কেট দেখে শুনে বুঝে ট্রেড করবেন। কথার কথা 2টা ট্রেড করছেন, একটা উইন হয়েছে একটা লস হয়েছে। একটা যদি উইন হয় তার মানে আপনি আরেকটা ট্রেড করার সুযোগ পাচ্ছেন। 3টা ট্রেড, 3 নাম্বার ট্রেড যায় আপনি লস করলেন, তার মানে কি আপনার যেটা প্রফিট হয়েছিল সেটা চলে গেল, আপনি আরেকটা ট্রেড করার সুযোগ পাচ্ছেন। 4 নাম্বার ট্রেড, 4 নাম্বার ট্রেডটা আপনাকে ধীরে সুস্থে বুঝে ট্রেড করতে হবে। যদি 4 নাম্বারটাও লস হয় তাহলে আপনি সেই দিনটা স্কিপ করেন, আর যদি 4 নাম্বারটা আপনার প্রফিট হয় তাহলেও সেই দিনটা আপনি স্কিপ করেন। তো এইভাবে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি মার্কেটে থাকতে পারেন, অবশ্যই দিন শেষে আপনার প্রফিট হবে। আর যদি এরকম হয় হায় আমি $1 লস করছি, আমার এই $1 উঠানোই লাগবে, আবার $2 লস, হায় আমি $2 লস করে ফেলছি, এবার $4 ট্রেড নেব, নিয়ে এই 2 তুলে আমি থেমে দেবো, $4 ট্রেড এটাও লস, হাই সর্বনাশ কী করলাম, $6 লস হয়ে গেল। না, আজকে $10 একটা ট্রেড করব, $10 ট্রেড হইলে এটা আমি যদি উইন করি আগামী 7 দিন আর কোনো ট্রেড করব না। $10 দিলেন, এটাও কোপ খাইলেন। এবার জাহেব হবাক বলতেছেন কি ট্রেডিং ভালো না, ট্রেডিং জুয়া, এখানে প্রফিট করা যায় না, সব খারাপ জিনিস এই সেই। তো বর্তমান সময় কিন্তু এরকমই হয়ে আসতেছে। ইমোশন কন্ট্রোল যারা করতে পারেন না, দিন শেষে তারাই লসে থাকেন। ভাইয়া জি, কথাটা বুঝতে পারিনি ভাইয়া, আরেকবার যদি একটু বলেন। বলতেছি যে এমটিজির বিষয়টা একটু ক্লিয়ার করবেন, আসলে এমটিজিটা কি? এমটিজি অর্থাৎ হচ্ছে মার্টেঙ্গেল, এটা হচ্ছে একটা চাইনিজ ভার্সন। অনেকের ক্ষেত্রে এটা চাইনিজ, ওনার নাম আমার সঠিক মনে হচ্ছে না, দাঁড়ান নাম আমাদের চ্যানেলে একটা PDF দেওয়া ছিল, ওনার নাম ওইখানে থাকতে পারে। নামটা দেখার উদ্দেশ্যে আর কি আমি পিডিএফটা আসলাম, আবার পিডিএফগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ফ্রি দেওয়া আছে সব। ট্রেডিং বাইবেল নামে একটা পিডিএফ ছিল, যাই হোক এই যে এইটা পড়লে আপনি খুব সুন্দর, এটা হলো বাংলা ভার্সন, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো স্ট্র্যাটেজির কথা বলা আছে, অনেক রকম করা আছে। তো এটা যে ওনার নাম হোম্মা, তো ওনার মাধ্যমে এই মার্টেঙ্গেল যে সিস্টেমটা সেটা আসছিল। তো দেখেন মার্টেঙ্গেল কি বা এমটিজি কি, অনেকে গেল বলা হয়, ব্রাজিলিয়ান যারা আছে তারা এটাকে গেল বলে, GAL গেল। তো গেলটা কি? কথার কথা আপনি এইখানে একটা ট্রেড করছেন, কোথায় করছেন? এই যে এই ক্যান্ডেলে কি উদ্দেশ্যে করছেন? ডাউন ডিরেকশনে করছেন, নিচের দিকে।
বাট মার্কেট আপ ডিরেকশনে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। আপনি দেখতেছেন মার্কেট এইখানে যেহেতু রেজিস্ট্যান্স হিট করছে, রেড ক্যান্ডেল আসছে, বিগ ক্যান্ডেলও আসছে, মার্কেট ডাউন যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি কি করবেন, এই ক্যান্ডেলটায় মানে গ্রিন ক্যান্ডেলে তো আপনি লস করেই ফেলছেন, গ্রিন ক্যান্ডেল শেষ হওয়ার পরে আবারও ডাউন ডিরেকশনে সেম ডিরেকশনে ডবল অ্যামাউন্টে ট্রেড করবেন। যদি আপনি এখানে 5-এ ট্রেড করতেন, পরবর্তী ট্রেড হবে 10-এ। যদি এখানে 1-এ ট্রেড করতেন, পরবর্তী অ্যামাউন্ট হবে $2। যদি এখানে $100 ট্রেড করতেন, পরবর্তী অ্যামাউন্ট হবে $200। যদি আপনারা সেম ডিরেকশনে ডবল অ্যামাউন্ট করে প্রফিট মানে ট্রেডটা প্লেস করেন, এটাকে বলা হয় মার্টেঙ্গেল বা এমটিজি অথবা গেল। তবে এমটিজির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট নিচের দিকে যাবে না, মার্কেট উপরের দিকে যাবে। অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ মার্কেট উপরে যাবে, বাট আপনার লস হয়ে গেছে, কোনো কারণে লস হয়ে গেছে, আপনি স্টপ জানো ওইখানে এমটিজি ইউজ করে এমটিজি যেটা নেবেন সেটাও আপনার লস করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি আমাদের ভাইয়া যেটা প্রশ্ন করেছিলেন সেটার উত্তর পেয়েছেন বা মার্টেঙ্গেল কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন। ট্রেডিং ভিউর যে অ্যানালাইসিস এগুলা কি বাইনারিতে কাজ করে? যদি রিয়েল মার্কেট হয় তাহলে অবশ্যই কাজ করবে, আর যদি মার্কেট ওটিসি হয় তাহলে কোনো কাজ করবে না। জি জি ভাইয়া, ওটা কি কোনো ভিডিও আছে আপনার? আরেকটা বার ফাইল আকারে যে থাকে এক্সি ফাইল, ইএক্সি ফাইল আর কি, ওগুলা কিভাবে পিসিতে সেটআপ করে আপনার কাছে? আমাদের ইউটিউব চ্যানেলে MT4 এর কোন ফাইল কোথায় সেটআপ করতে হয় সব ডিটেইলসে দেওয়া আছে। EX4 কোথায় আপডেট করবেন, MQL কোথায় আপডেট করবেন, TMP কোথায় আপডেট করবেন সব দেওয়া আছে। তারপরে আমি একটু দেখাই দিই। কথার কথা এটা হচ্ছে আমাদের MT4 যখন আপনারা ওপেন করবেন, MT4 এর যে ফাইল অপশনটা আছে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে ওপেন ডাটা ফোল্ডার নামে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। এইখান থেকে যদি TMP লেখা থাকে অর্থাৎ টেমপ্লেট, সেই ফাইলটা টেমপ্লেটের মধ্যে আসবে। যদি EX4 থাকে তাহলে আপনাদের যাইতে হবে MQL4-এ। দেন এইখান থেকে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সপার্টের মধ্যে দিতে হবে রোবট অর্থাৎ ইএ ফাইলগুলো, যেগুলো আপনার রোবট, কিছু ফাইলের সামনে ইএ লেখা থাকে সেটা দিতে হবে আপনার এক্সপার্টের মধ্যে। আর যদি আপনাকে সরাসরি বলে দেয়, উল্লেখ করে দেয় ইন্ডিকেটরস, তাইলে আপনার ইন্ডিকেটরের মধ্যে এটা আপডেট করতে হবে অর্থাৎ পেস্ট করে দিতে হবে। অথবা যদি আপনাকে লাইব্রেরি ফাইল দেয়, লাইব্রেরি ফাইল যদি হয়ে থাকে তাহলে লাইব্রেরি ফাইলটা আপনাকে এইভাবে দিতে হবে। সচরাচর আমরা যেগুলো ফাইল আপডেট করি EX4 অর্থাৎ এই যে EX4 ফাইলগুলো, এগুলো আমরা ইন্ডিকেটর আপডেট করি। লাইব্রেরি ফাইল সচরাচর আমরা আপডেট করি না, কারণ লাইব্রেরি ফাইলটা কম বেশি সবার পিসিতেই থাকে। যখন আপনি MT4 ইনস্টল করবেন কিছু ডিফল্ট লাইব্রেরি থাকে যেটা অটোমেটিক সিলেক্টেড। তবে লাইব্রেরি ফাইলগুলো রাখলে ইন্ডিকেটরগুলো ভালো কাজ করে। কিছু কিছু ইন্ডিকেটরে কেস ক্লিন করার জন্য লাইব্রেরি ফাইলটা প্রয়োজনীয়। আমরা যখন অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিব তখন আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো আরও ডিটেইলস আলোচনা করব, যে লাইব্রেরি ফাইল কীভাবে আপনারা মেক করতে পারেন বা একটা লাইব্রেরি ফাইল কীভাবে এডিট করতে হয়। কথার কথা আমরা যখন ইন্ডিকেটরের মধ্যে আসি, এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার R2 কম্বাইনার প্রো। R2 কম্বাইনার প্রো এর ইন্ডিকেটর লিস্টের মধ্যে যদি আমরা যাই, এখানে বেশ কিছু ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মার্কেটে এখন সিলেক্ট হয়ে আছে। এর মধ্যে যদি R2 কম্বাইনার প্রো আমরা সিলেক্ট করে এটা যদি এডিটে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড শো করবে। এই ড্যাশবোর্ড থেকে আমরা কিন্তু আমাদের চার্টের মধ্যে যে ইন্ডিকেটরগুলো আছে সেটা এডিট করতে পারি। কীভাবে এডিট করতে পারি দেখেন, এখানে আমরা স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি। নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটা আমরা বিল্ড করতে পারি। আমরা যদি মনে করি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের ডাটা এখানে ইনপুট করব, তা করতে পারি। আমরা যদি মনে করি যে আমাদের এই চার্টসের সিগন্যালটা আমরা আমাদের MT4 টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করব বা ডিসকর্ড সার্ভারে সেন্ড করব, আমরা তাও করতে পারি। তো আসলে কম্বাইনার দিয়ে এগুলো কাজ করা হয়। এগুলো অ্যাডভান্স লেভেল ক্লাস যখন আমরা নিব তখন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখন হয়তো বা বললে আপনাদের কাছে একটা কঠিন মনে হবে। আর এই ফাইলগুলো কোথায় পাবেন? অবশ্যই ফাইলগুলো আমার থেকেই পাবেন, তাও একেবারে ফ্রিতে। অন্য কারো কাছে গেলে আপনাদের কাছে টাকা চাই বসবে। তো আমার থেকেই আমরাই প্রোভাইড করব। আপনারা জাস্ট একটু ক্লাসগুলো করেন মনোযোগ দিয়ে। তো এগুলো এক একটা এক এক রকম সেটিংস। একটা সেটিংস আমি একটু দেখাই আপনাদের। কথার কথা এই যে মিনিমাম টাইম ফর্ম সিগন্যালস এটা দেখতে পাচ্ছেন। তো দেখেন এইটা হচ্ছে আমাদের বাইনারি ব্রো নামে যে বটটা আছে, সেই বটের একটা মার্কেট আমরা ওপেন করে রাখছি। এই বটে মিনিমাম সিগন্যাল আসবে 22 সেকেন্ড আগে। এটা যদি আমরা 30 করে দিই তাহলে আপনারা 30 সেকেন্ড আগে সিগন্যাল পাবেন। এটা যদি আমরা 5 সেকেন্ড করে দিই তাহলে আপনারা 5 সেকেন্ড আগে সিগন্যাল পাবেন। তো এরকম
প্রত্যেকটা যতগুলো এখানে বক্স বা যতগুলো নাম আছে সবগুলোর এক একটা এক এক রকমের কাজ। তো এইগুলো আর কি একটা একটা করে শেষ করতে চাইলেও ধরেন যে 1 মাসের উপর সময় লাগবে। এই কারণে এটা আমি অ্যাডভান্স লেভেলে রাখছি। যাদের বেসিক শেখার প্রয়োজন, বেসিক শেখা হয়ে গেলে যারা স্টার্ট করতে চাচ্ছেন ট্রেডিং স্টার্ট করে ফেলবেন, এবং আমার সাথে যারা আবারও অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তারা চলে আসবেন আমাদের অ্যাডভান্স কোর্সে। অবশ্যই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। ভাবতে পারেন এরকম যে অ্যাডভান্স লেভেলে ক্লাসগুলো হয়তো বা টাকা নেবে, ভাই কোনো রকম টাকা লাগবে না, সব কিছু ফ্রি। ফাইলস, টুলস, পিডিএফ, ট্রেডিং কোর্স যত কিছু আছে সবগুলো ফ্রিতে পাবেন। ওকে, আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি কারণ এটা একবারে নতুন একটা বিষয়, অনেকে বুঝবে না। তো আপনাদের কি ফিউচার সিগন্যালের কোনো গ্রুপ আছে? আর ফিউচার সিগন্যালগুলো জি আমাদের ফিউচার সিগন্যালের আমাদের ফিউচার সিগন্যালের 2টা গ্রুপ আছে। আমাদের ফিউচার সিগন্যালের গ্রুপটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সিক্রেট সলিউশন ওয়াইটি, এই যে এখানে একটা আন্ডারস্কোপ আছে, শুধুমাত্র এই আন্ডারস্কোপ বাদ দিয়ে যদি ওয়াইটি লেখেন তাহলে আমাদের ফিউচার সিগন্যাল চ্যানেল যেটা সেটা চলে আসবে। আমি আমাদের ফিউচার সিগন্যাল চ্যানেলটা ওপেন করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিউচার সিগন্যাল চ্যানেল। এই যে এইটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, এই যে সিক্রেট সলিউশন ওয়াইটি, অথবা আপনি যদি আসেন সিক্রেট কর্টেক্সে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল সিক্রেট কর্টেক্স। এই 2টা চ্যানেলে আমরা মেনলি কর্টেক্সের এবং লাইভ মার্কেট অর্থাৎ রিয়েল মার্কেটের ওটিসি বাদিত ওটিসি সহ 2টা রকমই আমরা সিগন্যাল দিয়ে প্রোভাইড করে থাকি। যেহেতু আজকে হচ্ছে মার্কেট অফ ছিল এই কারণে আমরা ওটিসি প্রোভাইড করছি। আমরা মার্কেট বুঝে আমরা যারা যেটা চায় আমাদের সামনে যেরকম আসে আমরা সেইভাবে আর কি ফিউচার সিগন্যাল প্রোভাইড করি। এছাড়াও আমাদের একটা ফিউচার সিগন্যালের সফটওয়্যার বা টুলস আছে, আপনারা যারা এখনও জানেন না তার উদ্দেশ্যে বলে দিই, আমাদের একটা ওয়েবসাইট আছে futuresignals.shop। জি 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 ফিউচার সিগন্যালের লিংকটা এই পেজে আপনার এই গ্রুপে একটু দিয়ে দেন। জি আমরা দেবো। আমাদের যেই ফিউচার সিগন্যালের ওয়েবসাইট আছে এটার এখনও কাজ কমপ্লিট হয়নি, এটা আমরা ফ্রি দিয়েছিলাম কিছুদিন আগে, এটা আমরা আবারও অফ করে দিয়েছি। কিছু ডাটার মিস করার কারণে এটাতে ভাইরাস ডিটেক্ট করছে, যে কারণে আমরা অফ রাখছি। এটা ফিক্স হয়ে যাবে, হয়তো খুব শীঘ্রই ফিক্স হবে। সে পর্যন্ত আপনারা যে ফিউচার সিগন্যালের যে চ্যানেলটা আছে সেখানে ইউজ করতে পারেন। তো দেখেন আমাদের এই যে চ্যানেলটা আছে এখানে MTG1 অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর রুলসগুলো খুবই সিম্পল, আপনাকে ডজে অ্যাভয়েড করতে হবে, এবং ডজে অ্যাভয়েড করার পাশাপাশি আপনাকে ট্রেন্ডি মার্কেটের বিপরীতে যদি কোনো ট্রেড থাকে সেটাও অ্যাভয়েড করতে হবে। তো দেখেন ফার্স্ট নাম্বার ছিল কি 20-2 বাই ছিল। তো দেখেন এখানে আমাদের কিন্তু একটা ডজি ক্যান্ডেল ছিল এবং তার পরবর্তী ক্যান্ডেল 20-2 ছিল, এটা আমাদের বাই ছিল। এটা যদি আমরা রুলস ফলো করতাম তাহলে এটা আমরা অ্যাভয়েড করতাম। যেহেতু এটা আমরা অ্যাভয়েড করি না, আমরা ট্রেড প্লেস করছি, তার মানে আমাদের MPG1 এ এটা উইন গেছে। সেকেন্ডটা 20-9 এটা সেল ছিল, এটা আমাদের ডাইরেক্ট উইন গেছে। তারপরে 20-15 বাই, এটাও ডাইরেক্ট উইন গেছে। তারপরে হচ্ছে 20-22 সেল। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যে মার্কেট ছিল এটা ছিল একটা ডাউন ডিরেকশনের অর্থাৎ ডাউন ট্রেডের মার্কেট, কিন্তু এইখানে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল শো করছে। বিগ ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা কিছু টাইমে মার্কেটে এন্ট্রি নেব না। আমরা বিগ ক্যান্ডেল কীভাবে বুঝবো? যখন দেখবো মার্কেটে ছোট ছোট ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, যেমন এখানে যখন ফুল স্ক্রিনশট দিলে আরও ভালো বুঝতে পারতেন। এখানে মার্কেট ছোট ছোট ছিল, দেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, দেন এখানে আমাদের এইটাতে লস গেছে। তো এটা কি দেখাচ্ছে? এটা হচ্ছে 22, কিন্তু এটাতে MTGতে কিন্তু আবার উইন চলে গেছে, কারণ MTGতে রেড আসছে। আবার সেমভাবে 20-28 বাই বলছিল, দেখেন 20-28 এখানে আমাদের রেড ক্যান্ডেল, আমাদের এটা লস গেছে। তারপরে হচ্ছে 20-35 সেল, এটা উইন গেছে। তারপরে হচ্ছে 20-41 বাই, এটা উইন গেছে। 20-48 সেল বলছে, এটাও আমাদের MPGতে উইন গেছে। তো আমাদের ফিউচার সিগন্যালগুলো এরকমই। আপনারা যদি চান ফিউচার সিগন্যাল নিয়ে ট্রেড করবেন, ফিউচার সিগন্যাল নিয়ে ট্রেড করতে পারেন, আমাদের চ্যানেলে ফ্রিতে পাবেন। এবং আমরা এইভাবে আপনাদের সামনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন, আমরা কোনো এডিট করি না, কোনো কিচ্ছু করি না, জাস্ট আপনাদের সামনে ফিউচার সিগন্যাল দিই। ফিউচার সিগন্যালের টাইম বাই টাইম আমরা আপডেট করে দিই, আপনারা দেখতে পারবেন যে রেজাল্ট কী হইলো, রেজাল্ট ঠিক আছে না ভুল আছে, বা আমরা কোনো কিছু গাফলতি করছি কিনা। তো এটাই হচ্ছে বিষয়, আমাদের ফিউচার সিগন্যাল আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। জি ভাইয়া বলেন। মার্কেটের ট্রেন্ড ওই যে অ্যাডভান্স কোর্সে কিভাবে ভাইয়া একটু একজন একজন করে বলেন কাইন্ডলি। বলতেছি যে মার্কেটের ট্রেন্ড কখন পরিবর্তন হয় এই বিষয়ে একটু জানাবেন। আচ্ছা, মার্কেটে ট্রেন্ড বা ট্রেন্ডি মার্কেট কিভাবে আপনারা বুঝবেন, এটা নিয়ে হয়তো আমি ফার্স্টে আলোচনা করছি, আপনি মেবি মিস করে গেছেন।
তারপরেও একটু সংক্ষেপে বলি, রিয়েল মার্কেটের ক্ষেত্রে এটা আপনি বুঝতে পারবেন ওটিসি মার্কেটের কোনো বাপ মা নাই, যে কারণে ওটিসি মার্কেটের কোন দিক ট্রেন্ড কখন যাচ্ছে এটা বোঝার কোনো অ্যাওয়ে নাই। মার্কেট ওটিসি মার্কেট চাইলে উপরের দিকে নিয়ে যাবে, ওটিসি মার্কেট চাইলে নিচের দিকে নিয়ে আসবে, এইখানে আপনার করার কিচ্ছু নাই, আমার করার কিচ্ছু নেই। বাট রিয়েল মার্কেটের ক্ষেত্রে ডিফারেন্স, রিয়েল মার্কেটের মুভমেন্ট তখন হবে যখন বায়ার্সের প্রেশার বা সেলারের প্রেশার আসবে এবং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিট করবে। আপনি যে ভাই আমাকে প্রশ্নটা করেছেন, আপনি কাইন্ডলি এই টোটাল ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো, আগামীকাল আপনারা ক্লাসটা পেয়ে যাবেন। ওইখানে ফার্স্টের দিকে আমি এই টপিকটা খুব সুন্দরভাবে আলোচনা করেছি একবার, আপনি জাস্ট ওখান থেকে একটু দেখে নেবেন, তাহলে আপনার যেই কোশ্চেনটা ছিল আর কি কীভাবে বুঝবেন এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি নতুন করে আবারও এটা শেখাচ্ছি না, কারণ এটা অলরেডি আমি আলোচনা করেছি। তো তারপরে আর কি কথা অ্যাডভান্স কোর্সে কিভাবে? আচ্ছা, অ্যাডভান্স কোর্সে অ্যাড হওয়ার জন্য আপনাকে মোটামুটি 20-25 দিন ওয়েট করতে হবে, কারণ বেসিক কোর্সটাকে আমরা শেষ করব। বেসিক কোর্সের মধ্যে কী কী থাকে আমি তো বলেই দিলাম। বেসিক কোর্সের মধ্যে আমরা একেবারে খুঁটিনাটি যেই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, সেগুলো শেখাবো। যেমন আমি যে পিডিএফ ওপেন করে রাখছিলাম, পিডিএফটা আমি আবার ওপেন করি। পিডিএফটা কোথায় গেল? এই যে পিডিএফের প্রথমটাই ছিল হচ্ছে আমাদের ক্যান্ডেল পরিচিতি। আমরা টোটাল 40টার মতন ক্যান্ডেল আপনাদের শিখাই দেবো। 40টা ক্যান্ডেলে আপনাকে যদি আপনার মাথার মধ্যে ঢুকাই নিতে পারেন, তাইলে অবশ্যই আপনাকে মার্কেট একটা প্রফিট দিয়ে যেতে বাধ্য। যেমন হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে জাতীয় ক্যান্ডেল। আপনি যদি ট্রেডিং করেন আপনাকে হ্যামার ক্যান্ডেল চিনতে হবে। আচ্ছা, এখানে যারা আছেন, এই যে আজকে ক্লাসে এত রাতেও যারা আছেন, যারা শিখার উদ্দেশ্যে আছেন, একটু সত্যি করে বলেন তো যে ভাই আমি একেবারে নতুন, আমি হ্যামার ক্যান্ডেল চিনতাম না, আমি এখন এখানে এসে হ্যামার ক্যান্ডেল চিনছি, এমন কেউ আছেন যে ভাই আমার এই সম্পর্কে আগে আলোচনা আমি কোথাও জানি না, আমি আজকে শিখছি আর কি, এরকম কেউ আছেন যে বলতে পারবেন? হয়তো বা আছেন, বাট বলতে চাচ্ছেন না যে আসলে বিষয়গুলো বললে কেমন দেখায়। তবে দেখেন, এখানে লজ্জারও কিছু নাই, আপনারা সবাই শিখতে আসছেন। আপনারা কোনো কিছু না জানলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন যে ভাই এটা কেন হলো, এটা কেন হলো, এটা কিভাবে হলো, এগুলো প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আমার মতন করে উত্তর দেওয়ার, কারণ এখানে আমরা সবাই আসছি শেখার জন্য। আমরা এখানে এত রাতে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, অর্থাৎ আমরা সবাই কিন্তু এখান থেকে নলেজ নিতে চাচ্ছি, ট্রেডিংটা শিখতে চাচ্ছি, আমাদের আগ্রহ আছে সবার। এত রাতে কিন্তু অন্য আপনি ভিডিও দেখতে পারতেন, ইউটিউবে ভিডিও দেখতে পারতেন, টিকটকে ভিডিও দেখতে পারতেন, বাট তা না করে আপনি এখানে আছেন, তার মানে আপনার শিখার আগ্রহ আছে। আর আমি বলে রাখলাম, যারা এত রাতেও এখানে আছেন, ইনশাল্লাহ আপনারা একদিন প্রফিটেবল হবেনই হবেন। জি ভাইয়া? ভাই এই ফোন তো ভাই তোমার 4-5 বার ডেকে গেছে, কিন্তু আমার লড়াইতে পারে না জায়গা থেকে। আগ্রহ না থাকলে ভাই, এটাই আগ্রহটা অনেক মেন ম্যাটার করে ভাইয়া। আগ্রহ থাকলে আসলে সবকিছু সম্ভব। দেখেন, আমি ট্রেডিং মার্কেটে আছি 2022 সাল থেকে। এমন একটা সহজ হয়ে দেন ভাই যে যাতে মানে রেগুলার $5 হলো তাই আর কি, $50। আসলে প্রথমেই $5টা বিষয়টি একটু হার্ড হয়ে যাবে, করা যাবে না তা না, অবশ্যই করা যাবে, গাইডলাইন্স ফলো করলে হবে। তবে আমি রিকমেন্ড করব প্রথম অবস্থায় আপনাদের $1, তারপরে পরবর্তী সপ্তাহ থেকে $2, তার পরবর্তী সপ্তাহ থেকে $5। এইভাবে যখন আমরা গ্রো করব, তখন যখন আপনার মধ্যে কনফিডেন্সটা আসবে, আপনার যখন আসলে ট্রেডিং কিন্তু একটা মেন্টালিটির কাজ করে। আপনি যখন লস করবেন না, তখন আপনার ব্রেনটা অটোমেটিক আপনাকে ভয় দেখাবে, আর আপনি যদি ভয় পান আপনি প্রফিট বের করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অসুবিধা। আর যখন আপনি $1 করে করে ট্রেড করে করে আগাইতে থাকবেন, তখন এই যে $1 করে করে আগাই যাচ্ছেন, তখন আপনি এইভাবে সময় দিতে দিতে 1 মাস, 2 মাস, 3 মাস, যখন 3 মাসের মাথায় যায় প্রতিদিন $10 করে প্রফিট করবেন, বিষয়টা আপনার কাছে ইজি হবে। আর হুট করে আসবেন প্রথম দিনে $10 প্রফিট করতে চাইবেন, লস হইলে আপনার শেষ। লস তো হবে, এখানে লস মার্কেটে আসবেই, লস হইলে আপনি ওটা কন্ট্রোল নিতে পারবেন না। এই কারণে আমরা ধীরে ধীরে আগাবো, ছোট ছোট অ্যামাউন্ট প্রফিট করে আগাবো, যেন আমাদের মার্কেটের সাথে গ্রো করে এবং টাইমের সাথে গ্রো করে আমাদের প্রফিটটা ধরে রাখতে পারি। আচ্ছা, যারা কথা বলতে চাচ্ছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, হ্যাঁ আমি কাজ দিয়ে দেবো আজকে। জি জি ভাইয়া, কার কোনো প্রশ্ন থাকলে বলেন, যেহেতু অনেক লং টাইম হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দেবো। জি ভাইয়া বলেন। আপনার একটা আপনার কমিউনিটি আছে না, যে জেনে সবাই চ্যাট করতে পারবো এরকম? হ্যাঁ আছে কমিউনিটি। আমাদের কমিউনিটি আছে যে কালকে যে লিংক দিবেন, জি ওইখানে আছে। আমি তাও একটু সবার উদ্দেশ্যে দেখাই দিই, এইটা হচ্ছে আমাদের কমিউনিটি। তো এইখানে আপনি আসলে
নাম হচ্ছে সিক্রেট ট্রেডিং কমিউনিটি। আপনি চাইলে এখানে আপনি ট্রেডিং করে ট্রেডিংয়ের স্ক্রিনশট দিতে পারেন। আপনি ট্রেডিং রিলেটেড আর কি সব কথাবার্তা এখানে হয়, এখানে অন্য কিছু হয় না, ট্রেডিং রিলেটেড যেটাই হয় ট্রেডিং রিলেটেড। কেউ এসে অ্যাফিলিয়েট সেল দিচ্ছে, কেউ এসে ট্রেডিংয়ের কোর্স চাচ্ছে, কেউ এসে কোন ট্রেডার ভালো তা জিজ্ঞাসা করতেছে। তো এইটা হচ্ছে আমাদের মেনলি ট্রেডিং রিলেটেড কমিউনিটি। আপনারা চাইলে এখানে অ্যাড হইতে পারেন। লিঙ্ক দেওয়া আছে আমার বায়োতেও, লিঙ্ক পেয়ে যাবেন। প্রশ্ন থাকলে এখানে করবেন। এখানে বাট এইখানে যারা আছে এই গ্রুপের মধ্যে যারা আছে, এটা হচ্ছে এই গ্রুপের মধ্যে সবাই হচ্ছে এক একটা হচ্ছে মানে কি বলবো, সব হচ্ছে শিয়ানা বাটপার। আপনি যাবেন, যদি একবার এরা বুঝতে পারে যে আপনি নতুন, আপনার ব্রেন ওয়াশ করে হলেও আপনাকে ওদের অ্যাফিলিয়েটে নিয়ে যাবেই। তো এই কারণে একটু সাবধান। আপনারা চ্যাটিং করতে পারবেন, বাট কারো ইনবক্সে গিয়ে কোনো রকম আলোচনা করবেন না, কারণ এখানে অনেক রকমের মানুষ আছে, যেহেতু পাবলিক গ্রুপ, বাটপারও আছে। তো সবাই কিন্তু চেষ্টা করবে আপনার ব্রেন ওয়াশ করে আপনার ক্ষতি করার। এই কারণেই বলে দিলাম, আপনারা নতুন মানুষ, বুঝবেন না, আসবেন, হয়তো বা আপনাকে লোভ দেখাবে, ভাই আপনাকে এই বটটা দিব, এটার দাম এত টাকা দিলে আমি এটা দিব, এরকম মানে হয়েছে আর কি, যে কারণে আরও ভালোভাবে সবাইকে বলে দিলাম। আসতে পারেন, জয়েন করতে পারেন, টোটালি আপনাদের উপরে। তো কেউ যদি ভাই যদি বটের কথা করতে এলে তো ভাই কেরা, আমি নিজে দেখছি আপনার যে এই বটটা যেটা লাইভ আছেন না, জি জি, এটার মধ্যে আপনার লাইভ মার্কেটে এসে করে সিগন্যাল দিচ্ছেন। আমি নিজে লাইভ মার্কেটে সিগন্যাল দিছিলাম একশো। হ্যাঁ, অনেক দিন আগে হয়তো বা, অনেক আগে, মেলা আগে। জি জি, অনেক আগে আমি লাইভ মার্কেটে সিগন্যাল দিছিলাম। ওকে, তো যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক ধৈর্যের ব্যাপার 1 ঘন্টা একটা ক্লাস করা। তারপরেও যে আপনারা আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আছেন। আমি একটু লাইভে নামটা দেখাই দিই, কারণ পরবর্তী সময় এদেরকে চিন্তা আমার অসুবিধা হবে না। তাইলে আমি এখানে, হ্যাঁ অবশ্যই পিডিএফ সব দেখাই দিচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে নামগুলো দেখাই দিচ্ছি এই জন্য, কারণ আমাদের কিন্তু একটা গিভওয়ে আছে, আপনারা সবাই জানেন। তো গিভওয়েটা নিতে চাইলে কিন্তু রেগুলার ক্লাস করতে হবে। আর আমি এই নামগুলো লিস্ট করে রাখবো, যারা এই যে আসেন না তাদের প্রত্যেকজনের নাম লিস্ট করে রাখবো। আমি শুরুতেও লিস্ট করব এবং ক্লাসের মধ্যে চেক করব। নামটা ঠিক করব আর কি। আচ্ছা, ঠিক করে নিন। আমি জাস্ট এটা ভিডিওর মধ্যে রাখলাম এই কারণেই, পরবর্তী সময় যেন আমি বুঝতে পারি যে না এই মানুষগুলো আসছিল। নামের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনার পিকচার। আমার কিন্তু নাম মনে থাকবে না, বাট পিকচার মাথার মধ্যে থাকবে যে হ্যাঁ এই মানুষের ছবিটা আমি দেখছিলাম, আমি যখন ক্লাস নিছি তখন আমার সাথে ছিল, বা আমার সাথে টোটাল টাইমটা কাটাইছে উনি। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমার দরকার ভাই, আমার শিখা দরকার আর এর জন্যই আসি। হ্যাঁ, এটা তো অবশ্যই আপনি আসছেন, আপনি কষ্ট করতেছেন, এই কারণে আমি খুশি হয়ে আপনাদের গিভওয়ে দিব। এটা হচ্ছে মেন কথা। জি ভাইয়া বলেন। ভাই ধন্যবাদ, তো আপনারা দেওয়া দরকার, মানে আমরা তো মেন্টর হিসাবে শিখাইতেছেন। আসলে আপনারা শিখতে পারলে যখন আপনারা প্রফিট করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভাই এইভাবে কেউই শিখায় না। জি ভাইয়া, আপনি যেভাবে সবকিছু ফ্রি মাইন্ডে বলেন, সবকিছু শেখান, এইভাবে কেউই শেখায় না ভাই। আর অনেক জায়গায় দেখছি তো ভাই কোনোখানে আমি যদি চাইতাম যে আমি আপনাদের কাছে কোর্স সেল করব, আমি এক একটা কোর্স $10,000 টাকা তো সেল করতে পারতাম, বাট আলহামদুলিল্লাহ আমার দরকার হয় না। এর কয়েকটা কারণ হচ্ছে, নিজের নলেজ দিয়ে ট্রেডিং করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারি। আর বলবো অনেকে বলে যে শো অফ করতেছে, বা শো অফ হয়ে যায় আর কি। আপনার যদি আইকিউ অপশনে লিডার বোর্ড চেক করেন, আমার নামটা পেয়ে যাবেন। আইকিউ অপশনের লিডার বোর্ডে আজকে কয় নাম্বারে আছে একটু দেখিনি, দাঁড়ান, চেক করা হয় নাই। আইকিউ অপশন দিয়ে কাজ করেন, লিডার বোর্ড চেক করেন, আমার নাম পাবেন, শেখ ভাই লেখা থাকবে। তো ওইখান থেকে চেক করে দেখতে পারেন যে আমি আছি কি নাই। ওকে, আসি, সমস্যা নেই। এই সপ্তাহ টোটালটাই থাকবো, এই সপ্তাহ টোটালটাই আমাকে আপনারা পাবেন লিডার বোর্ডে। ওকে, তো এটাই হচ্ছে বিষয়। এতক্ষণ আপনাদের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, আমরা সলভ করলাম। দেশের বাড়ি রাজশাহীতে। আমার বাসা রাজশাহী, নওগাঁ কাছাকাছি। ওকে, তো আপনাদের একটা কাজ দিই। কোথায় বাসা আপনার? নওগাঁতে সদরে হাসপাতালে সামনে। আমার বাসা হচ্ছে নওগাঁ, কোড আছে না, কোডের সামনে। সব কাছাকাছি অবস্থান। ওকে,
তো আমরা ক্লাসটা শেষ করে দেব। তো ক্লাসটা শেষ করার আগে কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু বলে রাখি। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকগুলোর মধ্যে আজকে আসলে বেসিক আলোচনার কিছুই হয়নি, বেসিক আলোচনার কিছু হয়নি, জাস্ট আজকে একটি এমনি আপনাদের সাথে কথাবার্তা আড্ডা হলো, গল্প হলো। তো যেই বিষয়গুলো আজকে আমি বলেছি সেগুলো একটু আপনারা নোট ডাউন করে রাখেন, পরবর্তী সময় ভুলে যাবেন। যেমন নোট ডাউন করবেন কিভাবে, একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন, আজকে ডেট লিখবেন। ভাই এটা মার্কেটের নাম কি ভাই? মার্কেটের নাম বলতে ভাইয়া মার্কেটের নাম না ভাই, এটার নাম হলো ফরেক্স ফ্যাক্টরি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটার কথা আমি বলতেছিলাম আর কি। তো আপনারা নোট করবেন যে না না এটা না, ওই যে একটা চার্ট ওপেন করছিলেন ওইটা কথা বলছিলাম ভাই। এটা একটু আগে ট্রেডিং এর চার্ট। এইটা হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ওই যে অ্যাপেলের, এটা এমনিতে দেখানোর উদ্দেশ্যে ওপেন করছিলাম, ওটা আসলে বোঝানোর জন্য কিছু না। আপনার কটেক্স না হয় নাকি ভাই? না ভাই, সত্যি কথা বলতে আমি এখন কটেক্স থেকে টোটালি অ্যাভয়েড করছি, মানে কটেক্সে ট্রেড করি না বললেই চলে, বিনলাতে টুকটাক ট্রেড করি, টোটালি ট্রেড করি আইকিউ অপশনে, এবং ল্যাপটপে থাকলে তখন এক্সনেসে করি। তো আইকিউ অপশনে এখন বর্তমানে বেশি করছি, আর পাশাপাশি হচ্ছে এক্সনেসে আসি, এক্সনেসে হচ্ছে আমার ল্যাপটপে যখন বসি তখন করি, এই তো অবস্থা। ওকে, তো যেটা বলি, কপি ট্রেডিং অ্যাকাউন্ট আছে না টপ কপি ট্রেডিং আমি রিকমেন্ড করি না, এই কারণে যখন আমি বিগ অ্যামাউন্টে লস করব সেটার কিন্তু দায়ভার আমাকেই নিতে হবে। তো আমি চাই না, আমার তো লস হইতেই পারে, মার্কেটে থাকলে লস হবেই, তো আমি চাই না আমার জন্য আরও একটা মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তো আমি কাজটা দিয়ে দিই, আগে একটু সময় দিন আমাকে, আমি কাজটা দিয়ে দিই। আজকে ডেটটা দিবেন, কাগজটা নেবেন, আজকে ডেটটা দিবেন, অবশ্যই ডেট দেওয়ার পরে আজকে একটু লিখবেন, আপনার মতন করে লিখবেন যে আজকে যা যা শিখলাম বা আজকে যে টপিকগুলো বুঝলাম, ফরেক্স ফ্যাক্টরি এইটা আপনার কি কাজ করে এটা আপনি লিখে রাখবেন। এটা আগামীকাল আমাকে ইনবক্সে হোক বা আমি লাইভে এসে আপনি যদি বলেন যে ভাই আমি এটা লিখে রাখছি, আমি এটা দেখাবো, আমি আগামীকাল এটা দেখব ফরেক্স ফ্যাক্টরি কী কাজ করে। এটা কিন্তু আমি আজকে দেখাই দিছি। যদি কেউ আমাদের ক্লাস টোটালটা না দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেখান থেকে একটু দেখে নেবেন কষ্ট করে। তো 1 নাম্বার ফরেক্স ফ্যাক্টরি কী কাজ করে, 2 নাম্বার ট্রেডিং ভিউয়ে কি করা হয়। এই দুইটা আমাদের প্রশ্ন, আজকের জন্য প্রশ্ন, ট্রেডিং ভিউয়ে কি করা হয়। এই দুইটা আপনারা একটা খাতা বা একটা কাগজে লিখে সুন্দর করে নোট ডাউন করে আমাকে আগামীকাল দেখাবেন। অবশ্যই যারা এই কাজগুলো কন্টিনিউ করবেন এটা তাদেরই ভালো, তারা শিখতে পারবেন। এই নোটটা 20 দিন পরে যায় দেখবেন এখানে এমন এমন টপিকের উপরে নোট আপনার করা হয়েছে যে টপিকটা আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। তো 1 নাম্বার ফরেক্স ফ্যাক্টরি কী কাজ করে, 2 নাম্বার ট্রেডিং ভিউতে কি করা হয়, এই দুইটা প্রশ্ন আমি দিয়ে রাখলাম। আর আপনাদের মাধ্যমে এই যে প্রথমে আসার সাথে সাথে শুরুতেই কিন্তু আমি পিডিএফ দেখিয়েছিলাম, অনেকে পিডিএফটা চাইলো, ভাইয়া এই পিডিএফটা কোথায় থেকে পাবো, এই যে পিডিএফ। তো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, টেলিগ্রাম চ্যানেলের নামটাও বলে দিয়েছি, সিক্রেট সলিউশন ওয়াইটি, আমার বায়োতেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে একটু পড়ে রাখবেন। আমি তো অবশ্যই কালকে বুঝিয়ে দেব, যেহেতু কালকে আমাদের প্যাটার্ন পরিচিতি বা ক্যান্ডেল পরিচিতি, যে কারণে এটা বাংলাতে পড়ে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু আপনাকে লাইন বাই লাইন পড়ে বোঝাবো না, আমি ডাইরেক্ট আপনাকে মার্কেট ওপেন করে সেখান থেকে আপনাকে হ্যামার ক্যান্ডেল বের করে এটার কাজ কি, এটা কিভাবে ওয়ার্ক করে সেটা দেখাবো। সেমভাবে ইনভার্টেড হ্যামার, তারপরে আপনার যেমন আছে 3 হোয়াইট সোলজার্স, এইগুলো টপিকের উপরে আমি ডাইরেক্ট আপনাদের মার্কেট ওপেন করব, চার্ট ওপেন করে দেখাবো। আর আপনার কাজটা হচ্ছে আপনি এই পিডিএফটা ডাউনলোড করে এই বাংলাগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করবেন যে কি বলা আছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আগামী ক্লাসে অবশ্যই আমাকে বলবেন, ভাইয়া এটা বুঝি নাই, এটা বুঝাই দেন। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবেন আমি চেষ্টা করব আপনাকে ঠিকভাবে বুঝাই দেওয়ার। তবে আমি মনে করি আমি একবার বললে আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, যারা হাত উঠাইছিলেন আমি সবাইকে অ্যালাউ স্পিক করে দিয়েছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা ক্লাসটা শেষ করে দেব, যেহেতু অলরেডি 2 ঘন্টা ওভার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে এখন করে ফেলেন, আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করে ফেলবো। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আমার লাস্ট একটা কোশ্চেন, ওই যে ট্রেডিং ভিউতে দেখাইছেন না, ওখানে তো অনেক ব্রোকারে মনে করেন যে ট্রেড করা যায়, ওখান থেকে বাইনান্সে কি আপনার ওই ফরেক্স এর যে কারেন্সি পেয়ার আছে না ওইখানে ট্রেড করতে পারবো? জি করতে পারবেন।
আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে আপনি এখান থেকে বেশ কিছু ব্রোকার আছে, সিলেক্টেড ব্রোকার আপনি কানেক্ট করতে পারবেন। যেমন আপনি চাইলে এখানে বাইন্যান্স কানেক্ট করতে পারবেন, বাইবিট কানেক্ট করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করি না কানেক্ট করার। কানেক্ট করলে যেটা হয় একটু হজ ও বড়লো টাইপ হয়ে যায়, আপনি অ্যানালাইজ করতে এসে ট্রেড প্লেস করে ফেলবেন। এই কারণে আমি যেটা রিকমেন্ড করি, আপনার পিসিতে ডবল মানে 2 সাইড করে রাখবেন। এক সাইডে ট্রেডিং ভিউ রাখবেন, এক সাইডে আপনি আপনি যেটাতে ট্রেড করবেন সেটা রাখবেন, বা যেখানে ট্রেড করবেন সেটা ফোনে রাখবেন। মার্কেট অ্যানালাইজ ঠিকঠাক করে নেবেন, করার পরে আপনি ওই টাইমটায় গিয়ে ট্রেড স্টার্ট করে দেবেন। এটা করে কি হবে, আপনার অ্যাকাউন্টটাও সিকিউর থাকলো, আপনারও রিস্ক থাকলো না যে আমি অ্যানালাইজ করার ক্ষেত্রে ভুল করে ক্লিক লেগে আবার ট্রেড পড়ে যাচ্ছে, এরকম টাইপের কোনো কিছুই হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার তো আর নাই, ডাবল মনিটর নাই। আসলে দেখেন, ডাবল মনিটরের প্রয়োজন পড়ে না। কেন পড়ে না দেখেন, আমি এই যে এখন তো উইন্ডোজ 11 সবাই ইউজ করেন, তো উইন্ডোজ 11-এ আপনি যখন এইভাবে উপর দিকে নিয়ে যাবেন, কথার কথা এটা যখন আমরা একটা রাখলাম, এরকম যখন আমরা আরেকটা নিব, কথার কথা আমরা আইকিউ রাখবো, তো এই যে আইকিউ রাখলাম এক সাইডে, ট্রেডিং ভিউ রাখলাম আরেক সাইডে, আমরা কিন্তু আরও জায়গা পাচ্ছি। এই জায়গাটুকু সুন্দর করে ফিল আপ করে দিলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা প্লেস তৈরি হয়ে যাচ্ছে ট্রেড করার জন্য। তো আপনার তো ডবল মনিটরের প্রয়োজন হচ্ছে না, একটা মনিটর দিয়েও কিন্তু কাজ করা যাচ্ছে। ঠিক আছে না? ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। আমি বলছি যে আমি কি মোবাইলে করি তাহলে কি হবে আমার জন্য? আসলে মোবাইলে করলেও হবে, বাট মোবাইলে করলে যেটা হয় ছোট স্ক্রিন, একটু অসুবিধা হয়। তবে যদি 2টা ফোন থাকে একটু বেটার অপশন পাবেন। আর যদি 2টা ফোন নাও থাকে, একটা ফোন দিয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, মার্কেট না ভাই আমি আগে শিখতে চাই। হ্যাঁ তা অবশ্যই অবশ্যই আপনি শেখার জন্য হইলে তো অবশ্যই আপনি ইন্ডিকেটর অ্যাড করে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। তবে হ্যাঁ, ট্রেডিং ভিউর একটা জিনিস না বললেই না, ট্রেডিং ভিউ ওপেন করার পরে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু একটা মিনিট ওয়েট করেন। ট্রেডিং ভিউ ওপেন করার পরে কথার কথা, এটা ট্রেডিং ভিউ আপনারা ওপেন করছেন, কোনো ইন্ডিকেটর কিচ্ছু নাই, মার্কেট ওপেন করছেন, যে কোনো একটা মার্কেট ওপেন করছেন। ওপেন করার পরে আপনার দেখতেছেন মার্কেটের আগামাথাও কিছু বুঝতে পারতেছেন না, কিচ্ছু বুঝেন না, মার্কেট কোন দিক গেছে না গেছে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। যেটা করবেন, একদম কর্নারে এই যে এখানে একটা সেটিংস অপশন আছে, একবারে কর্নারে নিচে, প্রাইজের নিচে কর্নারে সেটিংস অপশনে ক্লিক করে অটো ফিটস নামে একটা কথা আছে, অটো ফিটস ডাটা, এটাতে ক্লিক করবেন। মার্কেট ফিট হয়ে আপনার সামনে আসবে। দেন যেখানে আপনি মার্কেট পেয়ার সিলেক্ট করছিলেন, মার্কেট পেয়ার সিলেক্ট করার এক ঘর পাশে দেখবেন যে 1M লেখা আছে, এটা আপনার ডি লেখা থাকবে। এটা ডিফল্ট হিসেবে ডি লেখা থাকে। ডি অর্থাৎ ডে, 1 ডে, এক দিনের অ্যানালাইজ থাকে। আপনার ওইখান থেকে 1 মিনিট করে নিতে হবে। এই যে ওইটা থাকবে 1 ডে, এরকম থাকবে। তখন কিন্তু আপনার চার্ট দেখে কিন্তু বোঝার উপায় নেই, তখন আপনি ভাবতে পারেন এরকম কি ব্যাপার, ট্রেডিং ভিউ আসলাম এটা এরকম দেখাচ্ছে কেন। তো এই ছোট বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি না জানেন, আপনার জন্য ট্রেডিং ভিউ ইউজ করাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো ডি লেখা আছে, এটা আপনি ক্লোজ করে এখান থেকে 1 মিনিট করে নেবেন। আর তারপরে যে অটো ফিট যেটা আছে এটা করে নেবেন। আর ডে বাই ডে ট্রেডিং ভিউয়ের কোনটা দিয়ে কি করা হয় আমি কিন্তু আপনাদেরকে যত রকমের টিপস আছে দিতে থাকবো। জি, তারপরে আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি জি, বিনোলার কোনো আছে, বট আছে বা এমন কোনো যেটা ফিউচার সিগন্যাল দেওয়া হয় বিনোলার? আচ্ছা, বিনোলার আমাদের ফিচার সিগন্যাল আছে। আমরা বিনোলার জন্য লাইভ সিগন্যালটা প্রোভাইড করি, বিনোলার ওটিসি সিগন্যালও আমরা প্রোভাইড করি। ওটার লিংকটা? আচ্ছা, আমার বায়োতে দেখেন একটা বক্স নামে একটা অপশন আছে, চ্যানেল বক্সটা আপনারা ক্লিক করলে, ওই লিঙ্কটা ক্লিক করে জাস্ট বক্স অ্যাড করে ফেললে আমাদের 15টার মতন হয়তো বা চ্যানেল আছে। টোটাল চ্যানেল আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আরও কিছু চ্যানেল আমরা অ্যাড করব ইন ফিউচারে, যেমন লাইভ মার্কেটের ডাটা অ্যাড হবে। আমরা নতুন একটা অ্যানালাইজ বট বের করেছি, যেখানে আপনার স্ক্রিনশট উঠাই দিলে মার্কেট অ্যানালাইজ করে আপনাকে বলে দিবে এটা ডাউন ডিরেকশনে যাবে না আপ ডিরেকশনে যাবে। তো এই বটটাও আমাদের এখন তৈরি হচ্ছে। এটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না, একটু কি প্রবলেম হচ্ছে? আমার বায়োতে যদি আপনি ক্লিক করেন একটা লিঙ্ক পাবেন শুরুতে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে কি আসতেছে, প্রবলেমটা কি হচ্ছে? বায়োতে যেতে পারছি না আমি। আচ্ছা, আমার যে নামটা আছে, আমার তো নামটা দেখতে পাচ্ছেন সিক্রেট সলিউশন। আপনি বায়োতে আমার যদি যেতে না পারেন, সেক্ষেত্রে আপনি টেলিগ্রামের সার্চ বারে গিয়ে সার্চ করেন SECRET সিক্রেট আন্ডারস্কোপ সলিউশন। দেখবেন যে একটা টিকমার্ক আলা একটা আইডি আসবে, যেটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। ওইখানে আপনি আমাকে একটা মেসেজ দেন বা আমার বায়োতে চলে যান, গেলেই আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি এখান থেকে সেটা অ্যাক্সেস করতে পারছেন না। আপনার বাসা ভাইয়া রাজশাহীতে? জি, আমার বাসা রাজশাহীতে।
রাজশাহীতেও না, বলতে গেলে আমার বাসা রাজশাহী থেকে দূরে একটু, বাট রাজশাহীতে আর কি আপাতত যা আসে আছে, যে কারণে বলছিলাম যে রাজশাহী। জি, আমার বাসাও রাজশাহী। আচ্ছা আচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ একদিন। ইনশাল্লাহ। ওকে, অনেকে আছে যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। যদি প্রতিদিন কয়টার দিকে শুরু হবে? আচ্ছা, আমাদের প্রতিদিন ক্লাস শুরু হবে 10টা থেকে। আমরা চেষ্টা করব 10টার মধ্যে আপনাদের সাথে জয়েন করার। আপনারাও একটু চেষ্টা করবেন 10টার মধ্যে আসার, মানে এসে জয়েন করার আর কি। যদি 10টার মধ্যে আপনারা পারেন তাহলে তো খুবই ভালো। যদি আপনারা 10টার মধ্যে না পারেন, আমাদের রেকর্ডেড ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ওকে, আমরা ইউটিউব চ্যানেলের নাম কি? সেম সিক্রেট সলিউশন। এখন যেটাতে আমি কথা বলতেছি এই নামটাই ইউটিউবে গিয়ে সার্চ করলে 1 নম্বরেই পেয়ে যাবেন, যেহেতু আমাদের এসইও করা আছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাও ফার্স্টেই পেয়ে যাবেন, সিক্রেট সলিউশন। বানানটা ভুল করবেন না, তাহলে আবার অসুবিধা হবে আসতে। তো অনেকেই ছিল আমাদের ক্লাসে শুরু থেকে, অনেকেই ছিল, যেরকম শুভ নামে একটা ভাইয়া ছিল যিনি কথা বলেন নাই টোটাল ক্লাসে, হৃদয় ভাই ছিল, আরজু হাসান নামে একটা ভাই ছিল, সাইফ ভাই ছিল, পূজা সিং ছিল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মিস্টার পারফেক্ট নামে এক ভাই ছিল, জিলয় শাহান ভাইয়া ছিল। জিলয় শাহ ভাইয়া কথা বলেছিল আমাদের সাথে। তো যারা যারা আছে, টিএস ভাই, তারপরে হচ্ছে ভাইয়ের আইডির নাম হচ্ছে বয় অ্যালন, এরকম অনেকজন আছে আমাদের সাথে। আছে আমাদের সাপোর্ট। এছাড়াও আছে হচ্ছে সোহাগ ভাই আমাদের সাথে কথা বলেছিল। যেটা বট, এটার অ্যাকুরেসি কেমন? আচ্ছা, বিনোলার যেটা বট, আমাদের যে বটগুলোর অ্যাকুরেসি 75 থেকে 85 এর মধ্যে। এখন আমরা যখন বট রিফ্রেশ করি সাধারণত দুপুরবেলা বা রাতের বেলা। আমরা বট রিফ্রেশ করলে আমাদের বটের যে সিগন্যাল অ্যাকুরেসিটা সেটা একটু বেশি হয়। বট রিফ্রেশ না করলে অ্যাকুরেসিটা কমে যায়। তো আপনারা চেষ্টা করবেন রাত 10টার দিকে আসে আমাদের সাথে ট্রেড করার বা আমাদের বটগুলো থেকে সিগন্যাল নেওয়ার, কারণ ওই টাইমটা আমরা ফ্রি থাকি, ওই টাইমটায় বসি। অনেক বটে অনেক রকমের বাগস দেখা যায়, সেগুলো ফিক্স করি। অ্যাডভান্স লেভেলে যখন যে আপনারা ক্লাস করবেন, তখন অনেক ডিটেলস আলোচনা করবো এগুলো বিষয়ে, যে বাগস কীভাবে ধরতে হয়, সেটিংস কীভাবে করতে হয়, স্ট্র্যাটেজি বিল্ড কীভাবে করতে হয়। তো এগুলো দেখা হবে ইনশাল্লাহ ফিউচারে আমরা যখন ক্লাস হবে তখন। আপাতত বেসিকটা আমরা আগে শেষ করি। তো কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে একটু করেন। আমার মাইন্ড কন্ট্রোলের জন্য গত ফ্রাইডেতে $600 লস খেয়েছি শুধু $1 জন্য। এটা মানে একটু সবাই শুনে রাখেন, এখানে যারা আছেন সবাই শোনেন। দেখেন, উনি $1 সেভ করার জন্য 600 গেছে। এটা কিন্তু কোনো মিথ্যা বানানোর কথা না, এটা আমি বুঝতে পারতেছি ওনার সাথে কি হয়েছে। তো মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনাদের দেখতে হবে, ইমোশনাল কন্ট্রোল করতে হবে। 520 আমার টার্গেট ছিল 520, 519 পর্যন্ত গিয়েছি। এই তো দেখছেন কতটা বোকামো করছে। তো এটা ভাই একদম মানে কি বলবো ভাই, মুখে বললে অনেকে কাজ করবে না, তবে যখন আপনারা এটার উপরে একবারে ফোকাসড হবেন যে না, আমার একটা টার্গেট, প্রতিদিন আমার $1 করে ট্রেড করে এখানে জেনারেট করব, আমি একের বেশি করব না। বা আমার যদি লস ম্যানেজমেন্ট যেটা বলা হয় আর কি, আমার $5 লস হলে আমি মার্কেট থেকে আজকে সরে যাব, বা মার্কেট থেকে আমি কিছু টাইমের জন্য ব্রেক দেব। যদি আপনারা এগুলো ফলো করতে না পারেন, তাহলে কিন্তু এই যে আমাদের এই ভাই যেরকম বলল যে ওনার লস হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। হ্যালো ভাই। জি ভাইয়া বলেন। ট্রেডিং এ নাদিম ভাই না, আর্নিংটা ধরে রাখা অনেক মুশকিল। এই নাদিম ভাইয়ের মতন আমারও রাউন্ড ফিগার করতে গিয়ে $3 লেগে আমি $197 লস খেয়েছিলাম। এইটাই হয় ভাই, হর হামেশা এই বিষয়টাই, ছোট ছোট বিষয়গুলোই ভালো মানে দিতে পারি বা সিগন্যাল গুলো ভালো হয়, বাট লাস্ট মুহূর্তে যে কোনো একটা মিস্টেকের জন্য ঠিকই লস চলে যায়, কিন্তু হ্যাঁ আবার লস রিকভারি হয়ে যায়, বাট এই তো ধরে রাখতে পারছেন না প্রফিটটা, রাইট? এটা হচ্ছে কষ্টকর। সমস্যা নাই, থাকেন আমাদের সাথে। আমরা ইন ফিউচারে অনেক পাওয়ারফুল টুলস, পাওয়ারফুল ইন্ডিকেটর আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের মানে কাজ করার ক্ষেত্রে, ট্রেডিং করার ক্ষেত্রে আপনাদের একটা ভালো সাপোর্ট দিবে। ভালো ইন্ডিকেটর অবশ্যই ভালো, এটা আপনারা সবাই জানেন। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, যেহেতু অনেক লং হয়ে গেছে। অনেকক্ষণ আপনাদের সাথে আজকে আড্ডা দিয়েছি, অনেকক্ষণ আপনাদের সাথে আজকে আমরা গল্প করেছি। যারা ছিলেন ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ।
তো যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমরা যেহেতু একবারে শেষ টাইমে চলে আসছি, শেষ করে ফেলবো, তাও অনেকটা টাইম দিয়ে ফেলেছি শেষ করার আগ পর্যন্ত। তো যদি কেউ থেকে থাকেন কথা বলতে চান কথা বলেন, কারণ হয়তোবা আমরা আর 5 মিনিট আছি, এর মধ্যে আমরা এটা শেষ করে দেব। তো যে মেম্বার্সগুলো ছিল তাদেরকে আবারও ধন্যবাদ। আমি এখানে রেকর্ডের মধ্যে তাদের নামগুলো একটু নিয়ে রাখতেছি, কারণ পরবর্তী সময় আমি লিস্টিংয়ে রাখবো যে হ্যাঁ এই মানুষগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিল। ওকে, তো কারো কোনো প্রশ্ন আজকে নেই। তো আমি 2টা কাজ দিয়েছি আপনাদেরকে, অবশ্যই 2টা কাজ আপনারা ঠিকমতো কালকে আমাকে সাবমিট করবেন। কাজ 2টা আবারও রিমাইন্ড করে দিচ্ছি, ফরেক্স ফ্যাক্টরি কি এবং ট্রেডিং ভিউতে কি করা হয়। এবং 3 নাম্বার, আপনাকে আমাদের যেই ইয়েটা দেওয়া হয়েছিল, পিডিএফটা দেওয়া হয়েছিল সিক্রেট সলিউশন ওয়াইটি, এই চ্যানেলে আসবেন, আসার পরে আপনারা সার্চ করবেন পিডিএফ লিখে, দেন এই ফার্স্ট নাম্বার যে পিডিএফটা ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন, এইটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপাতত আপনাদের মতন করে একটু বাংলা দিয়ে পড়ে রাখবেন, যেহেতু এটা ভার্সন 1। এটা একটু পড়লে আপনারা মোটামুটি আমি যেই ক্লাসটা আগামীকাল নেব সেটার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে রাখতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আমি আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি, অনেক লং টাইম ক্লাস হলো। এই সময় সবাই সময় দিয়েছেন, এত রাতেও সবাই ছিলেন, এটা আমার খুবই ভালো লাগলো। আপনাদের আগ্রহ আছে, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে সামনে এগিয়ে যাব। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো আমাদের ক্লাসের টপিকগুলো, বিষয়গুলো আজকে আমরা সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরে যদি কারো এই ওল্ড ক্লাস বা এই আজকে যে ক্লাসটা হলো এটা প্রয়োজন পড়ে, আমাদের ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপলোড হবে, সেখান থেকে দেখে নেবেন। আর যদি আগামী ক্লাসে আপনাদের কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে জানিয়ে দিতে পারেন। আর যদি এই ক্লাসের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, নিচে কমেন্ট বাটন আছে, কমেন্টে ক্লিক করে দিবেন। একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, সাবস্ক্রাইবার অনেক দরকার, অনেক 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 দরকার। তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো আছেই। ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।